আচ্ছা ঠিক আছে, আমরা হোয়াইট বোর্ডে আমরা কিছুক্ষণ আগে একটু আলোচনা করে নেই। এই অ্যালজেব্রার যে চ্যাপ্টারটা হচ্ছে যে মেইন অ্যালজেব্রার সব বেসিক কথাগুলো নিয়ে চ্যাপ্টার, ডিটেল কিছুই নাই। মানে ডিটেল নেক্সট যে এরপরে দেখবেন আর 3-4টা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার গুলো প্রত্যেকটা হচ্ছে এই অ্যালজেব্রা চ্যাপ্টারই মানে ডিটেল পার্ট। আর এটা হচ্ছে জাস্ট বেসিক ধারণা দিছে। এই চ্যাপ্টারে যে 35টা অঙ্ক আছে, এই 35টা অঙ্ক করতে খুব একটা মানে প্যারা হবে না, কিন্তু কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে আমাদেরকে। এই জিনিসটার শিক্ষা, এখান থেকে যে মেন শিক্ষাটা নেওয়ার দরকার সেটাই সম্পর্কে আমি জাস্ট একটু ধারণা দিই যে এই চ্যাপ্টার থেকে আমাদের মেন শিক্ষাটা কি। এখন আমরা অ্যালজেব্রাতে ঢুকতেছি, আমাদের সব কোনো স্পেসিফিক নাম্বার 2 3 4 5 ইন্টিজার গুলো ডাইরেক্ট না দেওয়া থাকবে না, বা মানে রিয়েল নাম্বার গুলো সরাসরি না থেকে এক্স ওয়াই জেড এ বি সি আকারে থাকবে। যখনই এরকম আকারে থাকবে তখনই অবশ্যই ইনস্ট্রাকশনে দেখে নিতে হবে, মানে যদি না কোনো কিছু না থাকে নাই, কিন্তু কোন যদি কথাবার্তা কিছু যদি লেখা থাকে অবশ্যই ওটা পড়ে দেখতে হবে। দেখে ইনস্ট্রাকশনটা বুঝতে হবে যে এগুলো কি, এগুলোর মধ্যে কি কি অপশন থাকতে পারে। আমি বলি লেখা থাকতে পারে এগুলো হচ্ছে ইন্টিজার, এই কথাটা থাকতে পারে, তাই না? ইন্টিজার থাকা মানে এটা হচ্ছে মাইনাস যে কোনো মানে হোল নাম্বার হইতে পারে, জিরো হইতে পারে, প্লাস যে কোনো হোল নাম্বার হইতে পারে, সবগুলো ইনক্লুডেড। ইন্টিজার হলে শুধু হোল নাম্বার গুলো ইনক্লুডেড। আচ্ছা, যদি এরকম হয় নাম্বার হচ্ছে পজিটিভ, যদি বলে দেয় পজিটিভ, শুধু পজিটিভের কথা বল, যে নাম্বার গুলো হচ্ছে পজিটিভ, তাহলে তখন কি হবে? তখন শুধু পজিটিভ যে কোনো নাম্বার হবে, নেগেটিভ তো আগেই বাদ যাবে, শুধু পজিটিভ যে কোনো নাম্বার হবে, জিরো আসবে না। এটা জিরো কিন্তু পজিটিভ নাম্বার, মনে রাখবেন। যদি ধরা হয় জিরোকে, পজিটিভের শুরুটা জিরো দিয়ে শুরু হয়, ইভেনের শুরুটা জিরো থেকে শুরু করে, কিন্তু পজিটিভ নাম্বার না জিরো। আবার যদি এরকম থাকতে পারে, এটা মানে কাউন্টার হিসেবে থাকতে নন নেগেটিভ, এই যে নন নেগেটিভ যদি থাকে, নন নেগেটিভ নন নেগেটিভ কথা মানছে নেগেটিভ না, নেগেটিভ নয়, তখন এই জায়গায় জিরোটা থাকবে আর সকল পজিটিভ নাম্বার থাকবে। এই কথাটা মনে রাখতে হবে। নন নেগেটিভ কথা মানে তখন এর সাথে জিরো অ্যাড হয়ে যাবে, পজিটিভ কথার সাথে জিরো অ্যাড হবে, এই হচ্ছে পার্থক্য। আর নেগেটিভ মানে তো নেগেটিভই হলো, ঠিক আছে? আর ইন্টিজার কথাটা এই মানে, এই তিনটা খুব ভালো ভাই মতো নন নেগেটিভটাই জিরো থাকবে, টাইপ ভাবে বলবো আসলে। মানে ব্যাপারটা হচ্ছে সে কি, যদি কথা বলে পজিটিভ, যদি বলে পজিটিভ, আমি 3টা কারণটাই লিখি পজিটিভ, ঠিক আছে? একটা হচ্ছে পজিটিভ বললাম, আরেকটা নেগেটিভ বললাম, ঠিক আছে? তাহলে জিরো কই যাবে? কথা বুঝেন নাই? জিরো কই যাবে? এ কি পজিটিভে যাবে না নেগেটিভে যাবে? কোনোটাই কিন্তু যাবে না, দুইটার মাঝেই তো হচ্ছে জিরো। এখন এই জিরোকে ইনপুট করার জন্য একটা নতুন টার্ম বের হয়েছে, এটা হচ্ছে নন নেগেটিভ। নন নেগেটিভ, ঠিক আছে? মানে নেগেটিভ নয়, নেগেটিভকে আলাদা করছে, জাস্ট মাইন্ড সব নেগেটিভ গুলাকে নেগেটিভ বলছে। আর নন নেগেটিভ কথাটা মানে হচ্ছে এই যে পজিটিভ সবগুলো আছে, সাথে এই জিরোটা আমরা অ্যাড করে নিয়েছি নন নেগেটিভ। কথাটা বুঝতে পারছেন? জিরো প্লাস অল পজিটিভ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এইটাই হইতেছে নন নেগেটিভ। এই কথাটা মানে বুঝতে হবে। যদি বলে দেওয়া থাকে যে নন নেগেটিভ এগুলা, তাহলে অবশ্যই আমি জিরো দিয়ে একবার ভেরিফাই করে দেখবো যে জিরোতে কি হয়। হয়তো পজিটিভ গুলা দিলে একটা বায়াসড রেজাল্ট আসে, মানে দুইটা কোয়ান্টিটির মধ্যে, কিন্তু জিরো দেখলে দেখা যাবে ইকুয়াল আসে, তখন কিন্তু আপনার আনসার হয়ে যাবে ডি। এরকম এরকম আসবে, এটাই হবে আমাকে। তো এই হচ্ছে একটা টিপস, যে এইটাই মনে রাখতে হবে। অ্যালজেব্রার ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে এই যে এই ধরনের ক্লু থাকবেই, যে কি তুলনামূলক, বিশেষ করে তুলনামূলক অঙ্ক কোনো সলিউশন সলভ করতে গেলে বা কোনো ইকুয়েশন সলভিং এর ক্ষেত্রে এটা হয়তো অতরকম ভাবে আসবে না, কিন্তু যখনই তুলনামূলক আলোচনা হবে তখন দেখবেন এরকম একটা ক্লু থাকবেই। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টিপস। আর সেকেন্ড যে টিপসটা মাথায় রাখতে হবে, এখানে যে ফর্ম একটা দুইটা ফর্মুলা ইউজ হয়েছে, অ্যালজেব্রার সবচেয়ে প্রাচীন ফর্মুলা, যেটা অন্যতম প্রাচীন ফর্মুলা, একটা ফর্মুলা ইউজ না, একটা না দুইটা ফর্মুলা ইউজ হয়েছে, এটা আমি একটা দেখে দিই। সেটা দেওয়া দরকার নেই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, অনেকে আবার এক্স স্কোয়ার এটা মাঝখানে দিয়ে লিখতে পারেন, একই বিষয় না। এই ফর্মুলাটা ইউজ হয়েছে একটা। আরেকটা হচ্ছে আরেকটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হোল স্কোয়ার, এটা হচ্ছে জাস্ট এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই দুইটাই ফর্মুলা এখানে ইউজ হয়েছে। এই ফর্মুলার ডিটেল ইউজ, ফর্মুলার আলাদা একটা চ্যাপ্টার আছে, যে ফর্মুলাস ফাংশনস নিয়ে আলাদা একটা চ্যাপ্টার আছে, ওইখানে একদম একদম মনে করুন যে এটাতে ব্যবচ্ছেদ অপারেশন চালাইছে সকল। এখানে জাস্ট এই দুইটা ইউজ আছে, আর ইউজ আমি করে দেখছি। তো এই দুইটা জানলেই চলবে। আর হচ্ছে ওই যে আমি যেটা ফার্স্টে যেটা বুঝাইলাম, ওই ক্লুটাই বেশি দরকার।
ওটা জানলেই মোটামুটি এই চ্যাপ্টার আমরা সব অঙ্ক করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা নিউ শেয়ারে চলে যাই, আমাদের ম্যাথ শেয়ারিং এ চলে যাই। দেখা যাচ্ছে আজকের টপিক অ্যালজেব্রা চ্যাপ্টার। অ্যালজেব্রা মানে বেসিক অ্যালজেব্রা নিয়ে কথা হচ্ছে। আমাদের চ্যাপ্টার 8, এটা হচ্ছে চ্যাপ্টার 8 দেওয়া হয়েছিল একদম। এটা আজকের বেসিক চ্যাপ্টার, অ্যালজেব্রা বেসিক। পরে আমরা অ্যালজেব্রা থেকে আরো কয়েকটা চ্যাপ্টার, এই বেসিক ফাউন্ডেশন চ্যাপ্টার করার পর নেক্সট আরো 2-3টা চ্যাপ্টার করলে অ্যালজেব্রা একটা মোটামুটি হবে। তো আমরা টানা করব এখন 8 থেকে ইনশাআল্লাহ। আচ্ছা, শুরু করে দিই চ্যাপ্টার। প্রথম যে কয়টা অঙ্ক আছে সব হচ্ছে জাস্ট অঙ্ক কষা, এক্স এর মান বের করা। এইগুলো আপনারা করছেন, যারা যারা করছেন তারা তো জানে যে কিভাবে করতে হয়। এখানে দেখেন, এইখানে একটু খেয়াল করবেন সবসময়, এই যে মাঝে মধ্যে এক্স স্কোয়ার দিয়ে দেয়, মাঝে মধ্যে এখানে এক্স কিউব দিয়ে দিতে পারে, অথবা মাইনাস এক্স দিয়ে দিতে পারে, অথবা 2x দিয়ে দিতে পারে। মানে এটা আছে বললেই মান চাইছে বললে খালি এক্স এর মান বের করে এক্স এর মানটাই মানে করে করলাম, করে 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 এক্স এর মান আসার পর ঠাস করে লিখে দিলাম এক্স এর মান, তাই না? অবশ্যই দেখতে হবে। এরকম আমারও ভুল হয়, আমার ভুল হয় দেখে আমি বলি আর কি। যেগুলো যেগুলো ভুল হয় বলে এগুলো আমার হয় দেখে আমি বলি সবাই রে। ওকে, এখানে এক্স স্কোয়ার এর মান চাইছে, এটা যদি আমরা সলভ করি, এখানে তো জাস্ট এই যে এক্স এখানে গুণ করে দিতে হবে, 4 দিয়ে গুণ করে দিবেন, আর এখানে 8 দিয়ে 2টা গুণ করবেন। পরে এরকম গুণ করার পর আসবে হচ্ছে এরকম ঘোরানোর পর এরকম লাস্ট আসবে যে -4x = 104, এরকম আসে না? করার পর কি করছেন এগুলা? এক্স এর মান আসে -26, আসলে এক্স এর মান আসে -26 করছেন। কে কে আছেন, কয়জন আছেন? আচ্ছা ওয়েট, 8 জন আছে। 8 জন মধ্যে কেউই করেন না এটা? হ্যাঁ বা নান বলেন কিছু। না ভাই, ওইভাবে করা হয় না আর কি। কার করা হয় নাই? সাদিক, আপনি করেন নাই? আর কেউ করছেন? আচ্ছা, আর কেউ করছেন? আজকে কেউ করে আসছেন কিনা আগে শুনে নি, কে কে করে আসছেন? কেউই করে আসেন নাই, দেখতে আসছেন। তাহলে তাহলে আমার করে দিতে হবে কিনা সেটাই হচ্ছে আমার প্রশ্ন। আমার প্রশ্নটা বুঝতে পারছেন? আমি তো যে বলে গেলাম যে দুই পাশে সলভ করার পর এটা ইকুয়াল টু এটা আসবে, এই পার্টটাকে আমার করে দিতে হবে এখন। যে এই পার্টটা আমি করবো আগে, এই যে গুণ করার পর এক্স কে এক পাশে নিব, আবার সব। না ভাই, এটা না করলেও মনে হয় হবে। এক্স্যাক্টলি, আমার জন্য আর কি না হলেও হবে। অনুরা দেখেন কি বলে। অন্না ভাই বলছে, পলাশ ভাই, আরো সবাই মতামত দেন। কিছু কিছু জিনিস কিছু আচ্ছা ভাই, না করলেও হবে। সিম্পল ক্যালকুলেশন না, এগুলো না করলে চলবে না। আচ্ছা ওকে, exactly, মানে সায়েন্স তো ব্যাকগ্রাউন্ডের দেখে বাইরে বুঝতে কেউ পারতেছি। আছে নাকি একটু যে কালি জিজ্ঞেস করতে হবে। আচ্ছা নয়েজ আসছে কারণ, আল্লাহ ভাই বিমান উড়ে গেছে ভাইয়ের উপর দিয়ে, কার উপর দিয়ে গেছে আল্লাহ জানে। ওকে, আচ্ছা আমি জাস্ট তাহলে ফাইনাল লাইনের আগের লাইন পর্যন্ত যাবো, এই দুইটা লাইন, এরকম 2 লাইন দেখো আর মুখে বলে দেবো, এইটুকু উত্তর অ্যাটলিস্ট করা যায়। ঠিক আছে, তো এরকম করার পর এরকম -4x = 100, এইটুকু এই 2 লাইন মতো করে সব 2 লাইন বলে যাবো, সমস্যা নেই। তাহলে এক্স এর মান আসছে হচ্ছে -26, তাহলে এক্স স্কোয়ার মান হচ্ছে কত? 676, এটা আসে মান। শেষ, ক্লিয়ার। সিমিলার অঙ্ক, এই যে এক্স। আচ্ছা, রেকর্ডিং মধ্যে কোশ্চেন করলাম, সেটা হলো মানে এটা কি ক্যালকুলেট করব না এরকম মানে No, মনে no, রাখা no, লাগবে? অবশ্যই মনে রাখা, যত পারবেন মনে রাখার চেষ্টা করবেন। এই ক্যালকুলেশনও করবেন হাতে, এক্স স্কোয়ারের মান পারলে 30 পর্যন্ত মুখস্থ করবেন। অনেকে 20 পর্যন্ত বলে ছেড়ে দেয়, 30 পর্যন্ত করবেন আমি রিকমেন্ড করি, কারণ 25, 26 যেগুলো মান আসতে 30 পর্যন্ত মুখস্থ করে রাখবেন, সমস্যা কি? 676, এক্স্যাক্টলি 676, 25 দিয়ে করলে কত হতো? 25 এর স্কোয়ার কত? 625। হ্যাঁ 625, মেমোরাইজ করবেন, এগুলো সব মেমোরাইজ করবেন। ঠিক আছে, 24 এর 24 সেটা কত? আমি নিজেই বলে গেছি, 584 সামথিং মেবি। দাঁড়ান দেখে নে, আমার তো নিজেরও চর্চার আছে। এটা মুখস্থ করবেন, ঠিক আছে। 576, 24 এরটা এরকম ভাবে 30 পর্যন্ত আমি রিকমেন্ড করি, 30 পর্যন্ত মুখস্থ করে ফেলা, তাইলে আর অঙ্ক করতে হলে আর কি কারো ক্যালকুলেটর মুখ্য বিদ হইতে পারে না। আচ্ছা 676 এটা শেষ। নেক্সট এই অঙ্কটা এভাবে যদি আপনি সলভ করেন, সলভ করার পর লাস্টে এরকম আসবে -2x = 12, সব x এক পাশে নিলে এরকম আসে, x = এটা হচ্ছে -6 আসে। এগুলো খুব সহজ অঙ্ক। কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এরকম শর্ত থাকবে, এগুলো অবশ্যই পড়বেন। এলে কেন দেয়? যদি এটা 0 হইতো তাহলে অঙ্কটা কি করা যাইতো? এটা নিশ্চয়ই 0 বসে যেত না, এর জন্য এটা জাস্ট একটা এক্সট্রা দিয়ে দিছে, এটার আর কোনো ফাংশন নাই। এটা যদি আপনি সলভ করেন, যে এক্স টাইপ পাশে নিয়ে আসলাম, নিয়ে আসার পর যদি আপনি সলভ করেন,
তাহলে এক্স এর মান আসবে -2, মানে এরকম আসবে 9 - 9x = 18 আসবে। এটাকে যদি এই পাশে নিয়ে যান আর এখান থেকে এক্স ওই পাশে আলাদা করে, তারপরে জাস্ট x = -2, এটাই আসবে। এটার আনসার এটা আসছে -2 আসছে। সিমিলার অঙ্ক, এখানে x = 2 হবে না, কারণ জাস্ট নিচে যে 2 এর নিচের মান 0 হয়ে যায়, এটা আনডিফাইন্ড হয়ে যায়, সুতরাং এটা জাস্ট একটা এমনি এক্সট্রা ক্লু দিছে, তারপর পড়ে নেওয়া দরকার। তো এটা যদি এই পাশে নিয়ে আসি, আর x এর মানে এখানে আরেকটা আছে, এখান থেকে আমরা গুণ, এই যে 2 স্টেপে গুণ করতে হবে, এটা দেয়া পারে, এটা তো আলাদা। তারপর করার পর আলটিমেটলি এটা আসবে, আমি দেখাই দিই, এটা হচ্ছে -3, সরি -3 না, 3x = -18 আসবে, এরকম একটা ফিগার আসবে, যেখান থেকে x এর মান আবার -6 বের করা যাবে। জাস্ট সিম্পল ক্যালকুলেশন করলে হবে, ক্যালকুলেশন করে আসলে ভুল না করলেই হয়। ওকে, এই প্রথম চারটা শেষ। এখন আমরা যে তুলনামূলক আসতেছি, শুরু হইলো আর কি। ফার্স্ট এডটা দেখেন, এই অঙ্কটা একটু দেখেন, এই অঙ্কটা ফার্স্ট টাইম করতে যে ভুল হয়েছে, তারপর আমি এই জিনিসটা আবার গভীরভাবে পড়লাম, পড়ার পর দেখলাম যে কি বলছে, -5 is 7 more than -j, এটাকে তো ইকুয়েশন ফর্ম করে চেষ্টা করি, তাহলে -5 is কত মোর দেন সামথিং, 7 মোর দেন 7 প্লাস কার, -j এর থেকে, তাই না? তাহলে এটাই সমান -5 - j থেকে 7 বড়, 7 বেশি, এই কথাটা হলো না ইকুয়েশনটা। তাহলে তাহলে এটাকে শুধু কেউ কিছু বলেন না? জি ভাই, ঠিক আছে। এখন জাস্ট এখন ইকুয়েশনটা সলভ করে, এটা -z, এটা এই পাশে নিয়ে আসলে +z, আর এটা -5, এটা ডাইন পাশে নিয়ে গেলে হচ্ছে +5, তাহলে z সমান হচ্ছে 7 প্লাস 5, 12, সরি 12। হ্যাঁ 12, এর মানে z এর মান হচ্ছে 12, এর মানে হচ্ছে এটা গ্রেটার। আমার কি ভুল হয়েছিল, আমার কি ভুল হয়েছিল, আমি মনে করছিলাম তাহলে ওকে এটার সাথে তাহলে z, তাহলে আমি করি কি -12 সাথে 7 যোগ করে -5 আনি, ঠিক আছে, তাহলে -12, আমি মনে করছি যে এটার মানি -12, এই জিনিসটা ভুল করেন না কেউ, ডাইরেক্ট ইকুয়েশন ফর্ম করবেন, আগে ধরে নেবেন না, ওই জিনিসটা গুলো কপি করতে পারে। ওকে, এটা 12 ক্লিয়ার। নেক্সট চলে যাই, দেখেন এই যে এই অঙ্কটা দেখেন, এখানে এটা দেওয়া আছে আর এটার মান চাইছে। আচ্ছা, খুব ভালো কথা, 225 কার স্কয়ার, 15, রাইট, 15 এর স্কয়ার, এর মানে x + 3 হোল স্কয়ার = 15 স্কয়ার। এখান থেকে আমরা কি লিখতে পারি, x + 3, যদি স্কয়ারটা আমি সরাই দেই, সবসময় মনে রাখবেন আগেই ডাইরেক্ট শুধু প্লাস মানটা নিয়েন না, এই অ্যালজেব্রিক ইকুয়েশন অবশ্যই মাইনাসটা সহ নেবেন, কারণ আপনি জানেন না বিষয়টা কি, এক্সাক্ট মান নিয়ে, এটা না কি বল জিওমেট্রি না যে মাইনাসটা বাদ দিয়ে দিবেন সবসময়, মাইনাস মান তো কখনো হইতে পারে না, এটা অ্যালজেব্রা তো আপনারা অবশ্যই কনসিডার করতে হবে মাইনাস মান সহ। তাহলে এখানে দুইটা মান আসলো, এটা +15 -15, যদি আমি +15 দিয়ে করি, x + 3 = 15 ধরি, তাহলে x এর মান কত আসে, x এর মান আসে হচ্ছে 12, তাহলে x - 1 এর মান আসে 11, 11 আছে নাই? আচ্ছা, আরেকটা তাহলে দেখতে হবে, বলেন। না ভাই, নাই আর কি। ওকে ওকে, আরেকটা মান হচ্ছে x - 15, এই যে মাইনাসটাও নিলাম, জিওমেট্রিতে যেমন একটা বাদ দিতে পারবেন স্কয়ার রুট করার পরে, এটাতে বাদ দেওয়ার সুযোগ নেই, এটাই আমি বলতে যাচ্ছি, সরি x + 3 হবে যায়, x + 3 = -15, তাহলে x = -15, আর এদিকে +3টা এদিকে চলে গেলে -3 হয়ে যাবে, তাহলে -18 হয়ে আসবে, তাই না? তাহলে x - 1 কে আরেকটা মাইনাস হলো, মানে -19, x - 1, x - 1 সমান হচ্ছে -19, -19 আছে, এই যে আছে, এই যে দেখছেন একটা মান কাজ করছে, এটা দিছে -9 বাই করার জন্য, যে মাইনাস ভ্যালুটা নিলেন কিনা এটা দেখার জন্যই দিছে। প্লাস, কিছু বললেন? ওকে ভাই, বললাম। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে বলছে x = 2, আর এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা কি করবেন, জাস্ট খালি মানটা বসাই দিবেন, সিম্পল, তাই না? মান বসাই দিয়ে দেখবেন কত আসে, আমি ডাইরেক্ট বলে দিই, মান বসানোর পর যদি আপনি কোন, এখানে -1 আসবে, এই যে 4, এটা 4 হয়ে যাবে, যেহেতু 2, একটা 8 হয়ে যাবে, তাহলে 7 - 8 -1, তাহলে এটা বড়, কোয়ান্টিটি বি বড়, আনসার বি, ইজি। ওকে, এই অঙ্কটা আসি,
ওকে, এই অঙ্কটা দেখেন একটু hold করেন। এই অঙ্কটা দেখেন, এখানে বলছে p ইকুয়াল টু এত c, আর উপরে দিছে 8 যে 8, তাহলে p সমান সমান এত c। আগে আমরা p এর মানটা c তে, এই c এর মানটা এখানে বসায় দেখি এর আসল মানটা কত আসে, পরে আমরা ওটার মধ্যে c এর এটা বসাবো। দেখেন p সমান সমান কত, 300 c মাইনাস c না, এই c এর জায়গায় আমরা 100 বসাবো, তাহলে 300 ইনটু কি হবে, এখানে 100 বসালে 100 এর স্কয়ার মাইনাস 100, এই হচ্ছে অঙ্ক, তাই না? তাহলে এখান থেকে একটু দেখি, যদি পরেও যাই এবং থরো ভাবে করি, দেখেন দুইটা শূন্য আছে এখানে, দুইটা শূন্য আর স্কয়ারের জন্য আরো দুইটা শূন্য, তাহলে টোটাল আরো 4টা শূন্য যোগ হবে মাইনাস 100, এই তো। এখন এখানে যদি বিয়োগ দেন মানটা কত আসে দেখেন, 100, এই 3টা ঘরে চেঞ্জ হবে, মানে এই 3টা ঘর 100 বাদ দিলে হচ্ছে 2, এটা হবে 9, এটা হবে 9, এটাও হবে 9, এইটাও হবে 9, লাস্টে দুইটা 0, তাই না? এটা হবে না মান? কারো কোনো কনফিউশন আছে এই মানটা নিয়ে? মানে এই 9টা একটু সুন্দর করে লিখি, মানে দেখতে ভালো লাগতেছে না। ওকে, আরেকটা 9 হবে, এটা হচ্ছে রিয়েল মান। এখন এটার সাথে এটা তুলনা করতে হবে। এখন এখানে দেখেন যে এখানে সি আছে, সি সহ দিছে, তাহলে আমি সি যেহেতু 100, তাহলে এখান থেকে আমি সি ইনপুট দেওয়ার চেষ্টা করি, তাহলে কিভাবে ইনপুট দেওয়া যায়, 2 9 9 9 9, 4টা 9 ইনটু এই লাস্টে দুইটা ই, মানে কি একটা 100 গুণ আকারে আছে। জাস্ট এখান থেকে যদি আপনি 100 কমন নিয়ে যদি এটা, তাহলে 30,000 মাইনাস 1 আসতো, এখান থেকে যদি ওই স্টেপেও করতে পারতেন, ওভাবেই করতে পারতেন, আমি ওটাও দেখাই দেবো দাঁড়া। 2 9 9 9 9, সরি 9, আর এটা হচ্ছে সি, তাহলে তুলনা করলে এটা হচ্ছে 29,999 সি, আর এটা হচ্ছে 29,000 সি, এর মানে এটা বড়। আপনি এখানে এই স্টেপে এভাবে করতে পারতেন, বা এখানে এভাবে নিয়ে করতে পারতেন, যেখানে 100 কমন নিয়ে নিলাম, সি আগেই কমন নিয়ে নিলাম, সি ইনটু এখানে একটা 100 রয়ে গেল, আর এখানে দুইটা 100, মানে একটা দুইটা শূন্য রয়ে গেল, আর এখানে 300 দুইটা শূন্য, মানে 30, ডাইরেক্ট 30,000, 30,000 বিয়োগ 1, তখন ডাইরেক্ট 1 নিয়ে, তাহলে এটা হচ্ছে 29,999, 29,999, এই যে সি রয়ে গেল, সি, এটা এইভাবে করা যায়, দুইভাবে করা যায়। ওকে, বুঝতে পারছেন? এটা ক্লিয়ার যে এটার মান হচ্ছে, হ্যাঁ 29,999 সি, আর এটা 29,000 সি, সুতরাং এটা বড়, শেষ। দুইভাবে দেখাই দিলাম। নাও নেক্সট ম্যাথ, 9 নাম্বার ম্যাথ, বলা হয়েছে এটার মান। একটা টিপস দিই, নরমালি এই টিপসটা হচ্ছে এটা সলিউশনের মধ্যেও দেওয়া আছে, যে জিআরই কখনো রুট, জিআরই যে ক্যালকুলেটর যেটা, সেটা আপনাকে রুট টু করার পারমিশন দেয়। আপনি অনেকের ক্যালকুলেটর দেখাইছিলাম না, মুদির দোকানে ক্যালকুলেটর, ওর মধ্যে রুট আছে, কিন্তু কিউবিক রুটটা কিন্তু নাই কিন্তু। তাহলে জিআরই পরীক্ষাতে কখনোই এমন কোন সংখ্যা দিবে না যেটা মানে রেঞ্জের মধ্যে নাই, আপনার স্বাভাবিক রেঞ্জের মধ্যে নাই, বড় কিছু দিবে না, ছোট ছোট মানে দিবে। কিউবিক রুট যখন বের করতে দেবে, তখন আপনি এই কিউবিক রুটের মধ্যে 2 কিউব, 3 কিউব, 4 5 6 থেকে, মানে জাস্ট প্রথম কয়েকটা 6 7 8টা মুখস্থ করলে আপনার হয়ে যাবে। আপনি সেফ হিসাবে 10 পর্যন্ত মুখস্থ রাখলে ইনাফ। ক্লিয়ার? 10 পর্যন্ত, 10 এর কিউব পর্যন্ত, 1 কিউব থেকে 10 কিউব পর্যন্ত আপনি জাস্ট মেমোরাইজ করে রাখলে আপনার মোটামুটি কভার হয়ে যাবে। এর উপরে তো দেবেই না, কারণ এটা ক্যালকুলেটরে করা সম্ভব না। এটা একটা মানে এটা যে রেটটা দেবেন সবসময় ছোট ছোট মানে দেবেন, যেমন এটা 64, এটা হচ্ছে 4 এর কিউব, তাই না? এখান থেকে আমরা মানটা যখন বের করবো, জাস্ট মাইনাসটা আলাদা রয়ে যাবে, মাইনাসের কোনো কাজ নাই। এক্স কিউব সমান সমান 64 যেহেতু, তাহলে এক্স এর মান এই মাইনাসটা সহ এক্স এর মান কত হবে, 4। এর মানে হচ্ছে মানে মাইনাস, সরি মাইনাস এক্স এর মান হবে 4, তাহলে এক্স এর মান হচ্ছে -4। এটা আমরা ইউজ করব এটার মান বের করার ক্ষেত্রে। এক্স স্কয়ার এর মান কত, 16, তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর মান কত? আপনি জাস্ট এটা চিন্তা করেন যে এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ হবে মান, কারণ কি এই মানটা হচ্ছে নেগেটিভ। এটা এই উপরে এক্সপোনেনশিয়াল যদি ইভেন হয়, তখন আপনি এক্সপোনেনশিয়াল করলে এটা পজিটিভ, সব সময় তো পজিটিভে আসবে। আর এক্সপোনেনশিয়াল উপরে পাওয়ার যদি নেগেটিভে হয়,
আর এটা যদি মাইনাস থাকে তাহলে তো এটার মান সবসময় মাইনাস আসবে না, আর এটা আপনি মাইনাস থাকুক আর প্লাস থাকুক এটা সবসময় প্লাসই আসবে। এই কথাটা কি বোঝা গেছে? জি ভাইয়া। হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে যদি এক্স এর মান মাইনাস হয় এটার মান সবসময় মাইনাসই হবে, এখানে যদি অড থাকে, আর ইভেন থাকলে আপনি মাইনাস হোক প্লাস হোক এটা প্লাসই হবে। এর মানে কি এটা সবসময় নেগেটিভ হবে, যেহেতু এক্স এর মান এখানে নেগেটিভ, সুতরাং এটা হচ্ছে এটা। এটা যদি অঙ্ক নাও করতেন তাও সমস্যা নেই, জাস্ট থিওরি দিয়ে বুঝানো যে এটা মাইনাস আছে, এর মানে এটা মাইনাস হবে এটা প্লাস হবে, অঙ্ক 4 বের করার দরকার নেই, তারপরে চর্চা হিসেবে করে দিলাম। ওকে নেক্সট 10 নম্বর। এগুলা কি কার্সার দিয়ে মানে মাউস দিয়ে দাগান নাকি ভাইয়া প্যাড আছে? না ভাই, এই যে আপনি একটা ভালো কথা বলছেন, এগুলা এগুলা আমি সম্পূর্ণটাই মাউস দিয়ে করি, প্যাড প্যাড কই পাবো ভাই, কি যে কষ্ট এটা যে বুঝতেন, এটা যে করে এই বুঝে মাউস দিয়ে এটা লেখা। আচ্ছা দেখেন এটার মান চাইছে, আর এখানে টি কিউ বলাটার একটা মান দেওয়া আছে, এখান থেকে স্ট্রেট ডাইরেক্ট আপনি টি এর মানটা বের করতে পারবেন কিভাবে, এটা এই পাশে নিয়ে যাবেন, তাহলে 3 টি কিউব সমান সমান কত হবে 74, 74 প্লাস 7, 74 প্লাস 7 হচ্ছে 80 কত 1, তাই না? 6 আর 1 ঠিক আছে, তাহলে টি কিউব এর মান হচ্ছে দেখেন 3 দিয়ে ভাগ দিলে হয় 27, দেখছেন 3 এ ছোট একটা জিনিস আছে কিউব, তাহলে টি এর মানটা হচ্ছে আসলে কত 3, তাহলে এখানে মানটা বসাই দেন 3 এর মান 3 স্কয়ার মাইনাস 3 মানে 9 মাইনাস 3 মানে কত आंसर 6, মোটামুটি শেষ। ক্লিয়ার? জি ভাইয়া। থ্যাংক ইউ। নেক্সট যাই, বলা হচ্ছে এক্স ওয়াই এর মান হচ্ছে এত আর ওয়াই এর মান হচ্ছে এত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই? ওয়াই এর দুইটা মান দেওয়া আছে এক্স আকারে, সুতরাং এই দুইটাকে যেহেতু ও দুইটি ওয়াই এর মান, তাহলে দুইটারই ইকুয়াল লিখে আগে এই দুইটা থেকে এক্স এর মান বের করে যে কোনো একটা ইনপুট দিলেই আমার ওয়াই এর মান বের হয়ে যাবে, তাই না? মানে 4x, দেখেন এখানে y ইকুয়াল টু 4x প্লাস 10, তাহলে 4x প্লাস 10 আমি লিখবো, তারপরে এটার সাথে ইকুয়েশন ফর্ম করবো কার, এ দেখেন y ইকুয়াল টু 7 মাইনাস 5, তাহলে এটাই দুইটাই সমান 7x মাইনাস 5। তাহলে এখান থেকে এখন জাস্ট আপনি ইকুয়েশনটা বের করবেন, ইকুয়েশন করলে হবে এটা খালি এই পাশে নিয়ে যাবেন আর এটা এই পাশে নিয়ে যাবেন, তারপর উল্টায় দিলেই যে এরকম 3x = 15, x = 5, তাহলে এটার মানটা যে কোনো একটাতে বসাই দেন, এই যে এখানে বসাই দিই, 5 এর মান যদি আমি প্রথম ইকুয়েশনে বসাই 4 × 5 20 আর যোগ 10 30, পরেরটাতে বসালে 7 × 5 35 বিয়োগ 5 30, এই ভেরিফাই 30 মান। ওকে নেক্সট, নেক্সট চলে যাই, নেক্সট যে হচ্ছে এই যে x minus y is equal to 4 আবার 2x plus y is equal to 5, what is the value? Easy man, just আপনি একটার মানটা বসে নেবেন, একটার মানটা চাইছে এটা যে ডাইরেক্ট বের করতে যান তাহলে বুঝতে হবে, যে শর্টকাট বলে দিই, যেহেতু x এর মান চাইছে আমরা এমন ভাবে করব, আমরা y এর মানটা বের করব যাতে x ইনপুট দেওয়ার পর জাস্ট x রয়ে যায়, ফার্স্ট স্টেপে হয়ে যাবে। উল্টা করলে কিন্তু আবার সেই মনে করেন যে যদি আপনি অন্যটা ধরেন, সাপোজ আমি একটু করে দেখে 10 মিনিট আছে তার মধ্যে আমি দেখাই দিই, মনে করেন x is equal to, আমি এরকম যদি এরকম করতাম y plus 4, এখানে যদি আমি এখন আমার x এর মান বসাইতাম পরেরটার মধ্যে, তাহলে কিন্তু y এর মান আসতো, পরে আবার আমার x এর মান বের করে নিতে হতো, দুই স্টেপ। উল্টাটা করবেন, ওইভাবে চিন্তা করুন যে কোন মানটা বের করবেন প্রথমেই বের হয়ে যাবে, অবশ্যই সেটা হতেছে আমি ইনপুট দেব হচ্ছে y এর মান, y টারে রেখে করব, যেমন x এই 4টাকে এই পাশে নেব, x minus 4 is equal to y, y এর মানটা বের করব এইভাবে এখান থেকে, তাহলে এই y এর মানটা যদি আমি ইনপুট দেই তাহলে ডাইরেক্ট x আসবে, তখন ওই প্রথম ইকুয়েশনে কাজ হয়ে যাবে, 2x প্লাস এখানে y এর মান হচ্ছে x minus 4 is equal to 5, তাহলে 3x is equal to কত হবে, এই 4টা এর পাশে চলে গেলে 9 হবে, x is equal to মান হবে 3। বুঝতে পারছেন সেটা? ফার্স্ট এক স্টেপ অঙ্ক করার সেটা আপনারা কোন মানটা নিলে কি করা হবে, যে মানটা চাইবে এরকম দুই ইকুয়েশনের মধ্যে যে মানটা চাইবে তার অপোজিটটা আপনি ভ্যালুতে বসিয়ে দেবেন, আর যেটা যে চাইবে সেটা রাইখে দিবেন, এই যে রাইখে দিয়ে প্রথম স্টেপে উল্টাটা করলে y এর মান বের হতো,
পরে আবার y এর মানটা আবার ইনপুট দিতে হইতো। পেইন। এটা হচ্ছে শর্টকাট। এই মানটা এই অঙ্কটা দেখেন 13 নম্বর অঙ্ক। বলা হয়েছে 4x plus y plus z equal to 30, আবার 4x plus z equal to 21। মানে এক্সট্রা কোনটা আছে, y এর মানটা আলাদা করে এক্সট্রা না, দেখা যায় না, বাকি 4x আর 3z টা একই, শুধু এই y এর যুক্ত হওয়ার কারণে এইটা থেকে এটা মান বেশি আছে। এখন যদি আমি ডাইরেক্ট এখান থেকে বিয়োগ দিই, আমাদের ছোটবেলায় করছে না, তাহলে এই নিচেটা মাইনাস হয়ে যাবে, এর নিচেটা মাইনাস হয়ে যাবে, আর এটার নিচেটা মাইনাস হয়ে যাবে। তাহলে এই যে 4x কাটা যাবে, 3z বাদ চলে যাবে, শুধু y থাকবে। তাহলে y is equal to কি হবে, y is equal to হবে 34 minus 21, which is equal to কত, 13, right, direct 13 মান হয়ে গেল। নেক্সট 14 দেখেন, এটা ইকুয়াল টু, এটা তুলনা করতে বলছে, এটারে যদি আপনি মাল্টিপ্লাই করেন, সিম্পল মাল্টিপ্লাই করেন, x স্কয়ার is equal to minus 3x plus 2x minus 6 হয়, এটার মান হচ্ছে minus x, তো x স্কয়ার minus x minus 6 একই, ইকুয়াল, দুইটা কোয়ান্টিটি সমান। ক্লিয়ার? নেক্সট একই রকমই একই কাজই করবেন, এই যে প্রথমটার মতো করলে কি হবে জানেন, এখান থেকে আমি দেখাই দিই, এটার মান জাস্ট একটু ডিফার করবে। এখানে একটা ক্লু দিছে, এই ক্লুটাও দেখে দেখি, এই যে ক্লুটা দিছে, এটার মানের সাথে এটার মানটা আমি পাশাপাশি লিখি, এটার মানটা আসবে এরকম, গুণ করার পর 2x স্কয়ার প্লাস আসবে হচ্ছে 3xy মাইনাস 4y। এটা করলে আপনি যদি এই যে একটা গুণ করেন তাহলে এই মানটা আসবে। এখন আপনি তুলনা দেন, পার্থক্য হচ্ছে শুধুমাত্র এইটুকুর মধ্যে, আর কিছুর মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে বড় ছোটকে এটা নির্ণয় করার উপায় কি, বলা হয়েছে x ইন্টু ওয়াই ইজ গ্রেটার দেন 0, মানে পজিটিভ, পজিটিভ ইন্টিজার বলা নেই, পজিটিভ। তাহলে যেটার মান 8x স্কয়ার মান অবশ্যই 8x সবসময় 3xy চেয়ে বড় হবে। যদি নেগেটিভ হতো তাহলে উল্টা হইতো, 8xy ছোট হয়ে যেত। যেহেতু পজিটিভ মান, তাহলে 8xy এর মানটা এটা থেকে বড়, বাকি সবগুলো তো ইকুয়ালি। তাহলে এইটাই হচ্ছে নির্ণয় করে দিতেছে যে এই উপরেরটা এটা থেকে বড়, 3xy আর 8xy, ঠিক আছে না? সুতরাং এই কোয়ান্টিটি বি হচ্ছে বড়। ক্লিয়ার? এটা আরেকবার ভাই, এটা ডি হওয়ার কথা না? ডি কেন হবে ভাই? আমরা কি বুঝতে পারতেছি? দুটো যদি মাইনাস হয়ে যায় তখন তো আবার, ও আচ্ছা, আমার তো এই যে এই জন্য তো ক্লু, এই জন্য তো বললাম ভাই ক্লুটা দেখতে হবে। এই আমি যে কথাগুলো বলছি, ইন্টিজার নাকি নেগেটিভ নাকি পজিটিভ, এগুলার কথার অঙ্কের ভাষা হচ্ছে এটা, x ইন্টু ওয়াই ইজ গ্রেটার দেন 0, এর মানে কি, x এর মানও 0-র উপরে, y এর মানও 0-র উপরে, এর মানে পুরোটাই পজিটিভ, এর মানে এটা সবসময় পজিটিভই হবে, x ইন্টু ওয়াই এর মান। এইটাতে বোঝা গেল, কথা বুঝতে পারছেন? আরো অনেক কিছুই বোঝা যায়। বুঝতে পারছি মানে। হ্যাঁ, যদি এরকম কথা লেখা থাকে, সাপোজ x এরকম, এর মানে হচ্ছে সে কোনোটারই মানে 0 না, কোনোটা মাল্টিপ্লাই কেন, কোনোটার মানে 0 না। কথা বুঝতে পারছেন? কারণ কি, একটার মান 0 হলে পুরোটার মানে 0 হইতো, যেহেতু গুণন ফল 0 না, এর মানে কোনোটার মানে 0। এগুলো হচ্ছে এরকম শর্ত আর আসবে আস্তে আস্তে, আমরা দেখবো। এই একটা শর্ত দেখলেন যে এইটার মান যদি বড় হয়, এর মানে এটা অল টাইম পজিটিভ। এই জন্য তো আমরা ধরতে পারলাম যে 8xy 3xy যেটা আছে এটার থেকে অবশ্যই বড় হবে, অবশ্যই। যদি এরকম থাকতো তাহলে কি হইতো বলুন তো, তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যেত। দেখেন, নেগেটিভ হইতো না xy এর মান, x এর মান যখন নেগেটিভ হয়ে যেত না, তখন কিন্তু 3xy টাই কিন্তু বড় হয়ে যেত, তখন এই যে এটা গ্রেটার হয়ে যেত। ওকে, ক্লিয়ার? নেক্সট এই যেটা 16টা দেখেন, এটা বলা হচ্ছে x আর 2, এটা যদি সলভ করি আমরা, x কমন নেই এখান থেকে, কারণ এখানে কোনো কনস্ট্যান্ট নাই যেহেতু, তাহলে এটা x কমন নিয়ে করাটাই একদম ডাইরেক্ট। x কমন নিলে এটাই হবে 0, এর মানে x এর মান 0 হইতে পারে, x এর মান 2 হইতে পারে, তাই না? এখানে 0 হইতে পারে, 2 হইতে পারে, কিন্তু এখানে শুধু 2 দেওয়া আছে, তাহলে ডিটারমাইন করা এইখানে আলটিমেটলি পসিবল না, এখানে পসিবল না, কারণ 2 হইলে এই হবে ইকুয়াল, 0 হইলে হবে এটা গ্রেটার।
কোনটা নেব, কোনটাই না, মানে দুইটা তো অপশন হলে যেরকম যদি দুইটা অপশনই চলে আসে তখন তো ডি। এখন আমরা ডি বসাই দেব। এটা ক্লিয়ার? এত কষ্ট করবেন কেন ভাইয়া? ওই 2x টা তো ওই পাশে পাঠাই দিতে পারতেন দিয়া। ও না 2x পাঠায় কি আমার লাভ কি? আমার তো x এর সাথে তুলনা করে একটু দরকার। 2x পাঠায় আমি x এই যে কাহিনী আছে, আপনি থ্যাংক ইউ, ভেরি গুড পয়েন্ট। আপনি এটা দেখে ওই ঘটনাটা ঘটাইলে কি হবে, এটাও একটা বেশ বিষয় আছে। এক্স স্কোয়ার যদি আমি ইকুয়াল টু 2x লিখি, আচ্ছা খুব ভালো কথা, এরপরে আমি একটা এক্সই বাদ দিয়ে দিলাম, খুব ভালো কথা, এক্স এর মান আসলো 2, তাই না? এটাই কিন্তু অনেকে করবে, করার পর মনে করো ও মা এটা তো ইকুয়াল। কিন্তু আপনি যে এক্স এর মান বাদ দিলেন, এক্স এর মান যে আপনি ভাস্কর বাদ দিলেন, আপনার কি কোনো ক্লু আছে যে এক্স ইজ নট ইকুয়াল টু 0? এরকম কোন ক্লু আছে? 0 কি হ্যাঁ 0 দুই পাশ থেকে কি দুই পাশে যদি 0 না হইতো, কোনো কনস্ট্যান্ট মান হইতো, তাহলে কিন্তু আপনি বাদ দিতে পারতেন শিওর ভাবে, যে কনস্ট্যান্ট মান আমি দুই পাশ থেকে যে কোনো কনস্ট্যান্ট আমি বাদ দিয়ে দিলাম, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু দুই পাশ থেকে কিন্তু 0 বাদ দেওয়া যায় না ভাইয়া। এই দুই পাশ থেকে যদি 0 বাদ দেওয়া যেত তাহলে 1:2 প্রুফ করা যেত। এই 1:2 যে 2 এর যত প্রুফ আছে আপনি মোটামুটি সবগুলা দেখবেন, যে এখান থেকে প্রতিবার যখন বাদ দেয় তখন 0 মানটারে a ইকুয়াল টু b ধরে, পরে a মাইনাস b বাদ দেয় দুই পাশ থেকে। কথা বুঝতে পারছেন? এরকম অনেক, যে জাফর ইকবালের ছোটবেলায় দেখতাম এই বইগুলা। সো এই কাজটা করা যাবে না, আগে এক্স বাদ দিয়ে দেওয়া যাবে না, এক্স এর মান তো 0 আসতে পারে, এটা চিন্তা করতে হবে। এটাই ট্র্যাপ, এই অঙ্কের ট্র্যাপটা এটাই, যে এক্স এর মান 0, এটা আপনি দুই পাশ থেকে আগে বাদ দিয়ে দিবেন, তাইলে আপনার কাছে মনে হবে এটা তো সি বা এরকম অন্য কিছু, এটা আসলে ডি হবে। ক্লিয়ার এটা? ওকে ওকে, এই ছোট ছোট ট্র্যাপ এটাই হচ্ছে জিআরই চেক করে যে এগুলা কি করলো। বিশেষ করে এই অ্যালজেব্রার মধ্যে এগুলা খুব কনফিউশন লাগে যে এটা 0 হবে কি হবে না। আমি এর জন্য ফার্স্টে ওইগুলো বলে নিচ্ছি যে ওগুলা অবশ্যই মানে দেখতে হবে, চেক করতে হবে যে এটা কোনটার মান 0 হইলো কিনা বা পজিটিভ নেগেটিভ, এগুলো দেখতে হবে অ্যালজেব্রার ক্ষেত্রে। দেখেন এটা যদি আমি সলভ করি, এখানে পার্থক্য একটা, এই ওয়ানটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে, এই ওয়ানটা হচ্ছে ব্র্যাকেটের বাইরে। কথা বুঝতে পারছেন? বাকি এগুলো কিন্তু গুণ করলে একই হয়, যেমন এক্ষেত্রে ডি কিউব হবে ডি কিউব মাইনাস 2d স্কোয়ার প্লাস ডি হয়। ভালো কথা, খুব ভালো। আর এখানে জাস্ট এটার বদলে জাস্ট +1 হয়, তাই না? এই দুইটা খালি গুণ হয়, তাই না? এখন এইটার থেকে কি আপনি ডিসিশনে পৌঁছাইতে পারবেন কি বড়, বলেন তো আমারে। ডি এর মান যদি 0 ধরি তাহলে তো বি টা বড় লাগতেছে। এই যে মাথা খুলতেছে। দেখেন এখানে যদিও ডি এখানে 1, আপনার কাছে মনে হইতে পারে ডি যদি 1 এর উপরে হয় তাহলে আলটিমেটলি এটার মানই বড়, কারণ বাকিটা তো ইকুয়াল, তাই না? ডি যদি প্লাস মানে হ্যাঁ 0 এর উপরে হয় তাইলে মানটা কিন্তু করেন ভাই কেটে যাবে আর কি। আচ্ছা আমরা নেক্সট আরেকটা নিই, আরেকটা সেশন নেই, শুধু ই করে লাভ নেই, কাইটা লাভ নেই। আচ্ছা ভাই ঠিক আছে, ওকে আগে লিংকে না ভাই। তারপর আমি নতুন লিংক দিচ্ছি, ওয়েট। আমরা যেটা বলতেছিলাম, সবাই আসছে নাকি? আসে না এখনো সবাই? কে কে আসছে দেখি একটু। আসছে, ঠিক আছে, একটু ওয়েট করতে থাকি। ভাই মাঝখানে একটা ছোট কোশ্চেন করি। অবশ্যই করে ফেলেন। ভাই ইটিএস এর যে অ্যাকাউন্ট যেটা আমি PP1 PP2 এর জন্য খুলবো, ওটা তো মেইলের উল্টাপাল্টা ইনফরমেশন দিব, আর হ্যাঁ না না ইউএস এর না, একটা আপনি নতুন, হ্যাঁ আপনার যে মেল দিয়ে আপনি অরিজিনাল ইটিএস অ্যাকাউন্ট করবেন বা আপনার সকল কার্যক্রম হবে, আপনি প্রফেসরদের ইমেল পাঠাবেন, এগুলোর জন্য যেটা আপনার ইমেল ফিক্স থাকে ওইটা আপনি আর কোনো ফেক জায়গায় ইউজ করবেন না। আপনি নতুন করে একটা ইমেল বানায় নেন আপনার এটার জন্য, বা ঠিক আছে বানায় ওইটা দিয়ে আপনি অন্যান্য যেগুলো হচ্ছে পরীক্ষাগুলো দিয়ে দেন, সমস্যা নাই, ফ্রি এক্সাম গুলো। আর ইটিএস এর যখন রেজিস্ট্রেশন করার জন্য যেটা করব, তো ইটিএস এর অ্যাড্রেসটা কি আমার বাংলাদেশের দিয়ে দিতে হবে না? এটা আমি আসলে জানি না, আপনার একটু খোঁজ নিতে হবে, যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছে খোঁজ নেন। আমি যেটা জানি না হিসেবে আসলে বললে আসলে ভুল হবে বিষয়টা, আমি নিজেও করি নাই, তবে শুনছি যে ইটিএস থেকে এক্সাম দেওয়া যায়, যারা ইটিএস এ অ্যাকাউন্ট করে তারা এক্সাম দিতে পারে। ওই ইটিএস অ্যাকাউন্টটা কিভাবে করে এটার স্টেপটা আমি এখনো ক্লিয়ারলি জানি না, এটা নেট ঘেটে দেখা লাগবে। বাংলাদেশের তো আসলে আমার ঝামেলা হয়, অনেকের দেখা গেছে যে পেমেন্ট নিয়ে খুব ঝামেলা করে ইটিএস, এটা হ্যাঁ এটা নিয়ে অনেকের অনেক ধরনের সমস্যা হয়,
এটা যখন করবো তখন আমি আসলে দেখবো, এখন আর তো মাথা ঘামাচ্ছি না। আচ্ছা 6 জন চলে আসছে, আর 3 জন কই? আচ্ছা এটা কি তাহলে ক্লিয়ার? না ভাই, আরেকবার একটু বলেন। দেখেন এখানে তো ডি এর মান আমি জানি না আসলে এটা যে বড় না ইকুয়াল না ছোট 0। ও আচ্ছা, তখন যদি আবার মানে জিরোর তুলনায় বড় হয় তখন তো আবার ওইটা হ্যাঁ এটা যদি বড় বড় দেয়। দিন। হ্যাঁ না জানার পরেও যদি জানি না বলে কিন্তু দুইটা দুই রকম হইতে পারে, ঠিক আছে? আমার এমন কিছু হবে যে না জানলেও আমি বুঝতে পারবো যে কোনটা বড়। কথা বুঝতে পারছেন? জানি না বললেই যে একদম শিওর যে এটা ডি হবে, এটাও কিন্তু মানে ভাবার কোনো সুযোগ নেই। এমন কিছু থাকতে পারে যেটা আপনি বুঝে যাবেন যে জেটার যে মান 0 হোক, বড় হোক, ছোট হোক, এটার থেকে বড় হবে বা ছোট হবে, তখন ক্ষেত্রে আপনি কিন্তু ডি আগেই দিবেন না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে না জানলে আসলে ডি হয়ে যায়, দেখেন আপনি বুঝতে পারবেন না এখানে লাস্টে ডি আছে আর এখানে আসলে 1 আছে, বাকিটা তো ইকুয়াল। তো এই ডিটা যদি 1 এর উপরে হয় ডি এর মান, তাহলে কিন্তু এটা বড়, কারণ এটা 1। আবার ডি এর মান যদি 0 হয় তাহলে 1, তাহলে এটা বড়। আবার ডি এর মান যদি নেগেটিভ হয় তাহলে তাহলে এটা বড় হয়ে যায়, ঠিক আছে না? এটা তো আসলে বলা যাচ্ছে না আসলে। সুতরাং এটা হচ্ছে ডি, এটাই ক্লিয়ার। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা 8 জন চলে আসছে, আরেকজন মিসিং, সে আসতে থাকুক, আমরা কন্টিনিউ করতে থাকি। কেন মিসিং হবে? একটু আগে আসছে। না তো সমস্যা না, ডাক দিয়ে নিয়ে আসতেছে, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা দেখেন এই অঙ্কটা খুব ইজি। এই অঙ্কটা জাস্ট এইটা আর এটা দেখাইছে, বলছে যেটা সমান কি সমান না। আপনি যদি এই এই টার্মটাকে এই তিনটাতে গুণ করেন দেখবেন এটাই আসবে, অথবা এখান থেকে কমন নেওয়া শুরু করেন তখন দেখবেন যে এই এক্স এর শুধু এক্স টাই কমন নেওয়া যায়, কারণ এখানে একটাই এক্স আছে এই জায়গায়। তো এবার যদি এক্স ওয়াই স্কোয়ার, এখানে সর্বনিম্ন মানই আছে ওয়াই স্কোয়ার, এবং ওয়াই স্কোয়ার কমন নিতে পারবে। আবার এখানে জেড এর সর্বনিম্ন মানই জেড আছে, এখানে কমন নেওয়া যাবে এক্স ওয়াই স্কোয়ার জেড কমন নেওয়া সম্ভব। কমন নিলে দেখবেন ভিতরে এটাই থাকে। এটা কি দেখা দেওয়া লাগবে? এটা তো ইকুয়াল, ইকুয়াল হইলে আসলে দেখানোর দরকার পড়ে না, বোঝা যায় যে ইকুয়াল এটা। ওকে ক্লিয়ার। নেক্সট এই যে একটা অঙ্ক আসছে, দেখেন বলা হয়েছে a ইজ ইকুয়াল টু 2b ইজ ইকুয়াল টু 4c। আচ্ছা আর কি ক্লু দেওয়া আছে? a b c, আর কি বলা আছে বলুন তো? ইন্টিজার, ইন্টিজার এই কথাটা বলা আছে। এখন আপনি এখানে দৃষ্টিপাত করেন অঙ্কের দিকে, কি বলছি? এ এ প্লাস বি আর প্লাস সি, তুলনাটা হবে বি আর সি এর মধ্যে। কথাটা বুঝতে পারছেন? বি আর সি এর মধ্যে তুলনা। আর বি আর সি আসলে কি? বি আর সি আসলে কি? ইন্টিজার। এখন এখানে তুলনা, এখানে আপনি এটা দেখে হয়তো মনে করতে পারেন যে ভাই এখানে তো এরকম 2b ইকুয়াল টু 4c দেওয়া আছে, তাই না? তো আপনার কি এখানে এই জিনিসটা দেখে অনেকের মনে হবে তাহলে তো ভাই বি এর মানই বড়, কারণ বি এর কমটাই লাগতেছে, বি ইজ ইকুয়াল টু 2c, তাই না? কিন্তু এটা কখন প্রযোজ্য হবে? যদি আপনি এই বি আর সি কে পজিটিভ ধরেন, পজিটিভ। যদি নেগেটিভ ধরেন তখন ঘটনা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যদি জিরো ধরেন ঘটনা চেঞ্জ হয়ে যাবে। এই ইন্টিজার কথাটা মানে কি? পজিটিভ, জিরো, প্লাস নেগেটিভ সবই। নেগেটিভ গুলোর মধ্যেও আছে ইন্টিজার, জিরো নিজেও ইন্টিজার, আবার পজিটিভ গুলোর মধ্যে ইন্টিজার আছে। সুতরাং এইটা আসলে ডিটারমাইন করা পসিবল না ইন্টিজার তথ্য দিয়ে যে কোনটা বড়। যদি এরকম থাকে নন নেগেটিভ তাহলেও পসিবল হতো না, কারণ জিরো আছে। যদি বলা থাকে নেগেটিভ তাহলে বের করা যেত, যদি বলা থাকে পজিটিভ তাহলে আমি বের করতে পারতাম যে কোনটা বড়। যেহেতু ইন্টিজারে বলা আছে সামগ্রিক সব অপশন আছে, সুতরাং এটা বের করা সম্ভব। ক্লিয়ার এটা? জি ভাই, clear। ওকে, এই জিনিসটা আগে ডিসিশন নিয়ে ফেলাই উত্তম, পরে করার পর আপনি এটা দেখবি ইন্টিজার, পরে আবার সেই মানে বৃথা শ্রম করে লাভ নেই, শ্রম করতে হবে রাইট। যেমন এই যে অঙ্কটা 20 নম্বর অঙ্কটা দেখেন, এখানে বলা হয়েছে নন নেগেটিভ। কথাটা দেখেন, নন নেগেটিভ মানে কি? নেগেটিভ কোনো মানে আমি নিব না। এখানে আমি আবার জিরোকে বাদ দিতে পারবো না, অবশ্যই জিরোকে রাখতে হবে, প্লাস পজিটিভ। জিরো যদি আমি বসাই সবগুলো মান, তাহলে জিরো ইকুয়াল টু জিরো, এর মানে সমান হবে। জিরো মান বসাইলে জিরো সমান হবে। আর পজিটিভ মান বসাইলে কাহিনী আছে, পজিটিভ মান বসাইলে যে কোনো একটা বড় হবে। কোনটা বড় হবে? 4n ইকুয়াল টু 2n, তো m এর মান তো এমনি বড় n এর চেয়ে, এর মানে তখন কি হবে? k এর সাথে m গুণ করলে m এর মানটা বড় হবে যদি পজিটিভ নেই। এর কিন্তু জিরোতে নিলে যেহেতু ইকুয়াল হবে, সুতরাং এটাও ডিটারমাইন করা পসিবল না। শেষ, এটার আনসার ডি। ক্লিয়ার? জি ভাইয়া। Clear।
নেক্সট এই যে এখন আবার বলে দিচ্ছে দেখেন, ফর দ্য পজিটিভ ইঞ্জিনিয়ার, মার্শাল্লাহ, এখন আমাদের কিছু একটা করতে হবে। পজিটিভ ইঞ্জিনিয়ার এখন বলে দিচ্ছে, এখন আমাদের বের করার একটা সুযোগ আছে। এটা কত নাম্বার? 21 নাম্বার। এখন 21 নাম্বারে বের করার একটা সুযোগ তৈরি হলো যে না আমরা করবো। বলা আছে কি এ বি সি ডি, এই চারটা দেওয়া আছে। এ ইজ হাফ অফ বি, এই টার্মটা আমরা তাহলে সাইডে লিখি, এ ইজ হাফ অফ বি, বি এর হাফ। আচ্ছা একটা ক্লু, হুইচ ইজ থার্ড অফ সি, এই ক্লুটা দিয়ে কি বোঝাচ্ছে? বি, এ ইজ হাফ অফ বি, বি হুইচটা আসলে কি? বি হুইচটা আসলে এইটা না, কিন্তু বি, বি ইজ 1/3 অফ সি। এই কথাটা বুঝতে পারছেন? জি। মানে সি ইজ ইকুয়াল টু 3b, উল্টা করে লিখলে কিন্তু এরকম হবে, যে এরকম লিখি b ইজ ইকুয়াল টু মানে হুইচ ইজ থার্ড 1/3 অফ সি, মানে সি এর 1/3, সরি 1/3, হ্যাঁ সি এর 1/3। আরেকটা ক্লু দেওয়া আছে, এই যে the value of d is 3 times of c, মানে হচ্ছে d সমান সমান 3c। আচ্ছা এই তিনটাকে আমরা সিম্পলিফাই করে নিয়ে আসি। এই তিনটা মানকে সিম্পলিফাই করলে কি হয়? b is equal to 2a, তাই না? এখন আবার এই মানটাকে সিম্পলিফাই করলে কি হয়? c is equal to 3b, তাই না? আমরা সব দেখেন এখানে কিন্তু আলটিমেটলি মান বের করার জন্য যে কোনো একটা মানের উপর আমরা নির্ভরশীল হতে হবে, নাহলে আমি এসে বুঝতে পারবো না। তাহলে সবগুলোকে আমরা এতে কনভার্ট করি, এ হচ্ছে সবচেয়ে ছোট, তো সবকিছু আমরা এতে কনভার্ট করে নিই, পরে এতে নিয়ে এসে দুটো তুলনা করলেই বোঝা যাবে। তাহলে c is equal to 3b, এখানে b এর মান হচ্ছে 2a, তাহলে এখান থেকে যদি আমি b এর মানটা বসাই তাহলে 3 into 2a মানে কত? c is equal to 6a, তাই না? আর d এর মানটা হচ্ছে কি? d এর মানটা হচ্ছে 3c, c এর মান হচ্ছে 6a, তাহলে 3 into 6a, d এর মানটা আমরা এতে বের করলাম 118a। সুন্দর, তাহলে আমরা a এর মান তো a তে আসছে, b এর মানও 2a, c এর মান 6a, d এর মান 18a। এখন মানগুলা যেহেতু আছে আমরা ইনপুট দিব, ইনপুট দিলে এই b এর মান হচ্ছে 2a আর এখানে c এর মান হচ্ছে 6a। দেখেন তাহলে উপরে a প্লাস 2a আর নিচে 6a, মানে 3a বাই 3a হবে উপরে, নিচে হচ্ছে 6a, কাটাকাটি করলে কি হয়? 3 আর 2 কাটা করলে হাফ হয়। সিমিলারলি এখানে যদি করেন এখানেও কত আসবে? এখানেও হাফই আসবে। উপরে থাকবে হচ্ছে 9a আর নিচে d এর মান হচ্ছে 18a, উপরে করলে হচ্ছে 9a, নিচে 18a আসবে, পরে কাটাকাটি করলে এখানেও হাফ আসবে, মানে দুইটার মান সমান। এই যে আমরা বের করতে পারলাম। b equals to 2a কিভাবে হয়েছে একটু বল। b equals to 2 আমরা এই যে আমরা এইখান থেকে সিম্পলিফাই করে নিয়ে আসলাম। এই যে a is half of b, a is half of b ও মানে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি। আমরা এই যে এই তিনটা পয়েন্টটাকে সিম্পলিফাই করে এই পাশে নিয়ে আসছি, আচ্ছা আচ্ছা এটা আচ্ছা, থেকে হ্যাঁ এটা আসছে, আর এই যে এই লাইন থেকে এই লাইনটা আসছে, ঠিক আচ্ছা আছে? এটা আচ্ছা, জাস্ট সিম্পলিফাইড হ্যাঁ। ফর্ম। ওকে, তাহলে দেখেন এই অঙ্কটার থেকে আমরা কি বুঝলাম? যে দেখেন পজিটিভ ইন্টিজার বলার কারণে আমি এখন আমাকে কতটুকু খাটাখাটি করতে হইলো আর কি। যদি পজিটিভ না বলে এখানে জাস্ট ইন্টিজার বলতো তাহলে আমি কি করতাম? অঙ্ক করতামই না, ইন্টিজার তো বলতো না, কারণ ইন্টিজার বলে এখানে জিরো হওয়ার সম্ভাবনা আছে, এটা মানে অনেক, মানে এটা বলতোই না। ইন্টিজার ফ্র্যাকশনের ক্ষেত্রে ইন্টিজার বা জিরো নন জিরো বলতে গেলে এটা ভাইবা বলে। সুতরাং পজিটিভ ইন্টিজার হয়েছে বলে আমাদের কইরা দেখলাম যে এটা সমান হয়েছে, ডি বলার সুযোগ নেই, জায়গায় করতে হবে। ওকে নেক্সট, তাহলে এটা হচ্ছে যেহেতু হাফ হাফ দুটো ইকুয়াল। ওকে, এখন দেখেন এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এখানে একটু শর্ত দেওয়া আছে, আমরা এই জিনিসটা দেখব। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, খুব ভালো কথা। আবার বলছে এক্স আর ওয়াই ইজ নট ইকুয়াল টু 0, কথাটা বুঝছেন? মানে এক্স আর ওয়াই এর গুণফল 0 না, কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কখন কি শর্তে, কিভাবে, কোন শর্তের জন্য প্রযোজ্য হবে, কোন শর্তের জন্য এটা প্রযোজ্য হবে, তাহলে আমরা এটাকে একটু দেখবো। এই জায়গায় দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এই ওয়াই স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে যাই, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এটা তো একদম সত্য। তাহলে দেখেন এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1,
ঠিক আছে না? এই সত্যটা ওকে না? প্রথমে ফার্স্টে বোঝা গেল। দেখেন এক্স আর ওয়াই দুইটার মান 0 না, কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বুঝতেই তো পারতেছেন যে এক্স এর এগুলোর মান দুইটা সমান, আসলে এক্স ইকুয়াল টু ওয়াই এর মান আসলে সমান, অ্যাবসলিউট মানটা সমান, তাই স্কোয়ারের মান করাতে এটা 0 আসছে। দুইটা মানও 0 না, এই জিনিসটা বেসিক, মানে একদম দেখেই বোঝা যায়। আপনারা কি বুঝতে পারতেছেন? দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 বলছে, কিন্তু কোনোটারই মান আবার 0 না। এর মানে এই দুটাকে সমানই, তা এক্স স্কোয়ার ইকুয়াল টু সবসময় ওয়াই স্কোয়ারের সমানই আসলে। কথা বুঝতে পারছেন? কেউ জি কিছু ভাইয়া। বলেন? এখন দেখেন তাইলে এখান থেকে তো এটা বোঝা যায় যে তাহলে এই দুইটা যেহেতু সমান, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটাতে কোনো হ্যাঁ সন্দেহ নেই। হ্যাঁ, না এটা সম্ভব না। এখন ঘটনা হচ্ছে এই দুইটা নিয়ে। এখন আপনি যদি এটাকে রুট করেন, ওই যে কথা আছে না, অ্যালজেব্রাতে তো মাইনাস বাদ দেওয়া যায় না, ঘটনা হচ্ছে এটা প্লাস মাইনাস হয়ে যাবে তখন, ইকুয়াল টু রুট করলে, রুট করার পর কিন্তু এটা প্লাস মাইনাস হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই মানটাকে যদি রুট করি, এর মানে দেখেন এটা প্লাস হইতে পারে মাইনাস হতে পারে, এটা প্লাস হইতে পারে মাইনাস হতে পারে, কোনো সিউরিটি নাই। কিন্তু শুধু প্লাস প্লাস নিয়ে যদি আপনি এটাকে চিন্তা করেন, এটা শুধু প্লাস প্লাস, শুধু প্লাস প্লাস নেওয়ার সুযোগ নেই, কিন্তু অ্যাবসলিউট মানটা নেওয়ার সুযোগ আছে। অ্যাবসলিউট মান যেটা অ্যাবসলিউট মান যেটা, সেটা নিয়ে কিন্তু নেওয়াই যাবে, যেটা প্লাস হোক আর মাইনাস হোক, অ্যাবসলিউট মান দুইটা সমান, স্কোয়ারের মান যেহেতু সমান, অ্যাবসলিউট মান গুলো সমান। এর মানে এই সত্যটাও নেওয়া যাবে, কিন্তু এই সত্যটা আসলে নেওয়া যায় না। এটা এটার মধ্যে এখানে চারটা অপশন থাকে, চারটার মধ্যে একটা, কিন্তু বাকি তিনটা বাদ পড়ে যায়। এখান থেকে নিতে গেলে বাকি তিনটা নিতে হয়। এই অপশনটা সব শিওর না, আই এম নট শিওর, এই স্টেটমেন্ট গুলো শিওর না, এই স্টেটমেন্ট নট শিওর। ক্লিয়ার? এই বিষয়টা ক্লিয়ার নাকি আরেকটু ডিটেল বলবো? দেখেন আরেকবার এখানে ভাই একটু সাম আপ করে দেন। আপনি জাস্ট এই পয়েন্টে আপনি দেখাই যে দেখেন এক্স এর মান যদি দুইটা পজিটিভই নেন তাইলে হয়তো মিলবে, কিন্তু এক্স এর মান যদি এটা নেন আর এটার মান যদি মাইনাস ওয়াইও নেন সাপোজ, তাহলে কিন্তু এই সত্যটা পূরণ হবে। দেখেন এক্স স্কোয়ারের মান এক্স স্কোয়ারের হলো, ওয়াই এর মান যদি মাইনাস ওয়াইও নেন, তাহলে কিন্তু আলটিমেটলি মাইনাসটা বাদ চলে যায়, ভিতরে থেকে যায় না, তাহলে কিন্তু এটা মাইনাস এটা সমান সমান 0 হয়ে যায়। আর এই শর্তটা পূরণ হয় যে এক্স স্কোয়ার নট 0 হইলো না, এটা গুণ করলে হয়তো মাইনাস একটা মান আসবে, কিন্তু এটা শর্তটা কিন্তু পূরণ হয়। এক্স্যাক্টলি। সিমিলারলি এটা যদি মাইনাস নেন, এটা প্লাস নেন, তাহলেও কিন্তু এই দুইটা শর্ত পূরণ হয়। আবার দুইটা মাইনাস নিলেও শর্ত পূরণ হয়। সুতরাং এটা শুধুমাত্র এটাই হবে, এটা আসলে স্টেটমেন্ট, রাইট স্টেটমেন্ট না। মাস্ট বি ট্রু, কথাটা বলছেন মাস্ট বি ট্রু, মানে এটা মাস্ট ট্রু না, এটা মাস্ট নট ট্রু। এটা চ্যাপ্টার নাম্বার কত? এটা অ্যালজেব্রা চ্যাপ্টার নাম্বার 8। ঠিক আছে, হ্যাঁ, মানে বেসিক, এটা একদম বেসিক হইতেছে, এরপরে এইগুলা নিয়ে আরো ডিটেইল আলোচনা হবে, আরো 3 চ্যাপ্টার আছে। ওকে, তাহলে আমরা শুধু অ্যাবসলিউট মানটাই বুঝতে পারছি, অ্যাবসলিউটলি ইকুয়াল, কিন্তু সরাসরি মানে সাইন ওয়াইজ ইকুয়াল না হইতে পারে, আর এটা তো ইকুয়ালই, কারণ এটা স্কয়ার স্কয়ার। তো এই দুইটা মানই আমি নিতে পারবো, মানে স্টেটমেন্ট ইকুয়াল, এটা মানে এই স্টেটমেন্টটা রাইট না। ক্লিয়ার? এটা ক্লিয়ার? ওকে, নেক্সট অঙ্কে চলে যাই। দেখেন এটা অনেক ভাবে করা যায়, এই অঙ্কটা অনেক ভাবে করা যায়, আমি একটাই দেখাই, আপনারা যে অন্য কোনো যে কোনো ভাবে করতে পারেন। দেখেন এইটার মান, এই মানটার দিকে তাকান, এইটার সবগুলো 3 দিয়ে গুণ হয়েছে, আমার ফার্স্টে এটা চোখে পড়ছে। এর মানে 3 দিয়ে যদি ভাগ দিয়ে একটু শর্ট করি এটাকে মান, তাহলে x 3 দিয়ে যদি ভাগ দিই x প্লাস 2y ইজ ইকুয়াল টু কত হয়? 3 দিয়ে ভাগ দিলে 9 হয়। এটার সাথে মিল আছে, ওই যে একটা অঙ্ক করলাম না আগে, ওইটার সাথে মিলে গেল। x প্লাস 2y প্লাস z যদি 11 হয় আর x প্লাস 2y যদি 9 হয়, এখান থেকে জাস্ট বিয়োগ দিলেই z এর মানটা কত বের হয়? 2, তাই না? এক্স্যাক্টলি, z এর মান বের হয় 2। তাহলে 2 প্লাস 5 কত? 7। এখন দেখেন x প্লাস 2y এর মান হচ্ছে 9, তাহলে x প্লাস 2y মাইনাস 2 এর মান কত? 9 মাইনাস 2, এটার মানও 7, রাইট? শেষ, দুইটাই যেহেতু 7, কোয়ান্টিটি a ইকুয়াল টু কোয়ান্টিটি b, আনসার হচ্ছে c। ওকে, শেষ। ডাইরেক্ট এরকম ইকুয়েশন সলভ করার দরকার নেই, একটু বুদ্ধি খাটাইলে বোঝা যাবে। ওকে, নেক্সট 24। এটা তো +2 হয়ে যাবে না, এই পাশে গেলে মাইনাস। না না না, আমরা তো জাস্ট দেখলাম যে x প্লাস 2y ইকুয়াল টু কত? 9। তাহলে x প্লাস 2y মাইনাস 2, তাহলে এই পাশেও মাইনাস 2, মানে দুই পাশে মাইনাস 2 করলাম। ও আচ্ছা, এইটার মান দরকার আমাদের, এটার মান কত? এটার মান হচ্ছে 7।
এটার সাথে মিলাইলাম আর কি। ওকে, এটা খুব ইজি একটা ম্যাথ। এই ফর্মুলা একটা দেখাইছিলাম না, ফর্মুলা থেকে কি কি, এটার ফর্মুলা ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এর মানে এই দুইটার গুণফল, কিছুই না, √12 ইন্টু √3, এটাই হচ্ছে এটার সমান, রাইট? এই হচ্ছে আনসার। ক্লিয়ার এটা? জি ভাই ক্লিয়ার এটা। ওকে, নেক্সট। কারো ক্লিয়ার না থাকলে অবশ্যই বইলেন। দেখেন এই অঙ্কটার মধ্যে কি আছে, এ ইজ নট ইকুয়াল টু বি, এটাই একমাত্র অন্যতম ক্লু। এর মানে কি, এটা যে কোনো মান হইতে পারে, ওটা আমাদের দেখার বিষয়। দেখেন আমি যে একটু আগে বললাম না যে কোনো মান হইয়ার পরও কিন্তু এটা ডিটারমাইন করা পসিবল, এটার একটা উদাহরণ হচ্ছে এই অঙ্কটা। বলা না এটা ইঞ্জিনিয়ার না জিরো নাকি, জিরো তো হবেই না, জিরো হবে না সেটা বলা আছে, জিরো হবে না, কিন্তু প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, সেটা আমাদের কোনো ফ্যাক্টর না। কিন্তু আমাদের ফ্যাক্টর হচ্ছে এটা কি দেওয়া, a মাইনাস বি আর b মাইনাস এ, এটা যদি তুমি সাইন চেঞ্জ করেন মাইনাস a মাইনাস বি হয় না, এরপরে কাটাকাটি করলে কিন্তু -1 আসে। এখন এর মান যদি দুইটার মান যদি মাইনাস হয় তাও এটা আসবে -1 নিয়ে আসবে, আপনি ইনপুট দিয়ে দেখতে পারেন। যদি দুইটার মান প্লাস হয় তাও একই হবে, যদি সমান না হইলেই হইছে, মানে সমান হইলে তো এটা 0 হয়ে যাবে, 0/0 হয়ে যাবে, এটাই খালি হবে না। কিন্তু বাকি যে কোনো মানের ক্ষেত্রে এটা -1 হবে ঘুরা ফিরে, এর মানে এটা বের করা ডিটারমাইন করা পসিবল হয়েছে যে এটা -1, এটা তো তাহলে 1, তাহলে এটা বড়, এর মানে হচ্ছে এটার আনসার হচ্ছে বি, কোয়ান্টিটি বি গ্রেটার। বুঝছেন এটা সবাই? জি ভাই। ক্লিয়ার। নেক্সট, যদি এটা বলা নাই যে এটা কি পজিটিভ না নেগেটিভ, কিন্তু এটা ওই যে বের করা সম্ভব ওইভাবে। ভাই আরেকটু আমি একটু মিস করছি, নেট স্লো ছিল তো। কি করলেন ভাই, ওখানে নিচেরটা -a মাইনাস বি আসে, তখন -1 আসে, তারপর হ্যাঁ -1 আসে, দেখেন তখন তো কাটাকাটি করা, এটা লেখা যায় না, কাটাকাটি করলে কিন্তু -1 আসে। এখন আপনি এটা চিন্তা করেন, এটা তো 0 হইতে পারে না, মানে a যেহেতু b এর সমান হইতে পারে না, এর মানে এই যে b মাইনাস a বা a মাইনাস b হলে কিন্তু 0 হইতো, 0/0 হয়ে যেত। এইটা তো আসলে সম্ভব না ম্যাথমেটিক্যালি, এর জন্য এই শর্তটা দিচ্ছে। কিন্তু বাকি যত মান আছে, পজিটিভ যত মান আছে বা নেগেটিভ যত মান আছে, আপনি যদি ইনপুট দেন তাহলে এই শর্তটা সবসময় -1ই আসবে, কখনো অন্য কোনো মান দিবে না আপনাকে। আচ্ছা আচ্ছা ভাই ক্লিয়ার ভাই, বুঝতে পারছি, তার মানে বি অ্যান্সার না। মানে এর আর বির আপনি যে মানই ধরেন না কেন, এটা করলে সবসময় -1ই আসবে ঘুরে ফিরে। কথা বুঝতে পারছেন? এর মানে এটা আনসার হচ্ছে বি। ক্লিয়ার। নেক্সট, দেখেন 26-এ এখন একটা বিষয় দেওয়া আছে, এখন আপনি একটু আলোকপাত করেন এই অঙ্কে সবাই আলোকপাত করেন। এই অঙ্কের ক্লু কি দেওয়া আছে, এ আর সি এর মধ্যে তুলনা, এই হচ্ছে ক্লু। কি মনে হয় একটু কেউ কমেন্ট করুন যে এটা কি হবে, কেউ কমেন্ট করে জানান আমাকে এটা কি, এই ক্লু থেকে আমি কি বুঝতে পারলাম। এ আর বি আর সি সম্পর্কে, আচ্ছা এটা একটু টিপস দিয়ে দিই, এ আর বি সম্পর্কে আমি কি আইডিয়া করতে পারতেছি বলে না, কার কোনো আইডিয়া নাই? সাদি ভাই, পলাশ ভাই, আইডিয়া যেটা আসতেছে ভাই, মানে এটা অনেক একজন শেয়ার করে যেন কথা বলতেছে। হ্যাঁ বলেন সবাই বলার সুযোগ আছে, বলেন। আরুণ দাসেন উনি মনে হয় ভাইটা বলতেছিল আর কি। ভাই বলেন, আমি তো ইন্টারেক্ট করি অলওয়েজ। এ হচ্ছে বি এর অর্ধেক, সি হচ্ছে বি এর 3 গুণ। আচ্ছা এটাই বুঝতে পারছেন, আর কিছু বুঝতে পারলেন না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য আনসার। সারিব আপনি বলেন তো এটা সম্পর্কে আপনার কি আইডিয়া হচ্ছে? এখন বি এর মান তো মাইনাস যদি হয় তখন এক্স্যাক্টলি দুটো মাইনাস হচ্ছে, আবার যদি প্লাস হয় তখনও প্লাস হয়ে হ্যাঁ, যাচ্ছে, তার আমি মানে তো আসলে- বি এর মান প্লাস মাইনাস ইন্টিজার দুটাই হতে পারে। এক্স্যাক্টলি এটা হচ্ছে আমাদের শিক্ষা। এই পয়েন্টে আপনাকে আমি এই জন্য আপনাদেরকে ক্লাসের শুরুতে ফার্স্টে বলছি যে একটা অঙ্ক দেখে আপনারা দেখবেন যে আপনারা কি আইডিয়া করতে পারেন, এটা কার কত গুণ কি আছে না আছে এটা দেখবো পরে, এটা তো অঙ্ক করার সময় বের করব। কিন্তু এরা কি ইন্টিজার নাকি মানে পজিটিভ না জিরো না নেগেটিভ, সে সম্পর্কে কোনো আইডিয়া আছে আমাদের?
নাই, কিন্তু কোনো ক্লু কিন্তু এগুলা দিয়ে কিন্তু বোঝা সম্ভব না। নো, এগুলা দিয়ে কখনোই বোঝা সম্ভব না। সুতরাং এই অঙ্কতে আপনি আসলে কখনোই ডিটারমাইন করতে পারবেন না এ আর সি আসলে কি, কে কার থেকে বড়, এটাকে ডিটারমাইন করা আসলে পসিবল না। শুধু শুধু অঙ্ক আপনি এটা থেকে এটা মান, আপনি যদি সাপোজ এটাকে নর্মালি বি ইকুয়াল টু 2a, তারপরে এখান থেকে বি এর মানে এখানে বসায় 6 কি পাবেন, আমি দেখাই দিই, 6 ইকুয়াল টু সি পাবেন, এটা পাবেন আপনি। কিন্তু এটা 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 থেকে যদি ডিসিশন নেন যে তাহলে সি হচ্ছে বড়, তাহলে কিন্তু ভুল হবে। কারণ কি, তখন আপনি দুইটার পজিটিভ ধরে নিতেছেন, আপনি তো দুইটার শূন্য ধরে নিতেছেন না। কথা বুঝতে পারছেন? বা একটাকে শূন্য আরেকটাকে নেগেটিভ ধরতেছেন না, বা একটাকে পজিটিভ একটা ধরতেছেন না, কিন্তু কারণ এখানে কোনো ক্লু নাই। সো অঙ্ক করার আগে আগেই দেখে নেবেন যে আপনি আসলে বুঝতে পারেন কিনা কোনটা কি। এটা হচ্ছে আমার মানে শিক্ষা আসলে এই অ্যালজেব্রা চ্যাপ্টার থেকে আসলে এই যে প্র্যাকটিস করানি হইতেছে, কারণ পরবর্তীতে আরো এটা ধরার দেহারই টাইম পাবে না, আরো জটিল জটিল বিষয় চলে আসবে। এই জিনিসটা এখন মানে মাথায় ঢুকায় নেন যে এরকম দেখলে আগে, যে কোনো অ্যালজেব্রার ম্যাথ দেখলে আগে দেখবেন এক্স ওয়াই এর মান বোঝার কোনো উপায় আছে, এই জন্য তুলনামূলক চিত্রে। সো আমার আন্ডারস্ট্যান্ডিংটা এটাই যে এটা আসলে বের করা সম্ভব নয়। এটা 2 গুণ হোক যে হোক, ওটা দেখার সময় নেই। এটা নট ডিটারমাইন, আনসার ডি। ওকে, ক্লিয়ার তো সবার? জি ভাই ক্লিয়ার ওটা। ওকে, থ্যাংক ইউ। এখন দেখেন এই অঙ্কটা হচ্ছে জাস্ট একটা মজার অঙ্ক। বলছে x ইজ নট ইকুয়াল টু মাইনাস। ভাই পলাশ ভাই কি জানি বলতে যাচ্ছিল ভাবে হ্যান্ড রেজ করছেন কিনা পলাশ ভাই? হ্যান্ড রেজ আবার হ্যান্ড ডাউন করে ফেলেছে। না ভাই, ক্লিক করে দেখলাম, সমস্যা না। ওকে ওকে, সবাই খালি বুঝলে তো চুপচাপ থাকবেন, একজন হ্যাঁ বললে চলবে, না বুঝলে অবশ্যই ভাই বলবেন। কারণ না বুঝে এত কষ্ট করে আসলেন, এত 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা শুনে যদি এত কনফিউশনে রয়ে যায়, তাহলে এটা আমাদের জন্য কষ্টকর। সবাই কষ্ট করে আসছে এখানে। ওকে, এখানে ক্লু দিছে কি, এক্স ওয়াই নট ইকুয়াল টু 0, আর এক্স আবার এটাও না। দুইটা সুন্দর সুন্দর ক্লু দিয়ে দিছে। এই ক্লু গুলো দেওয়ার কারণে আপনি অনেক কিছু করতে পারবেন। এক্স আর ওয়াই গুণফল যদি 0 না হয়, এর মানে বিভিন্ন জায়গা থেকে এক্স ওয়াই কাটাকাটি করতে পারবেন। আবার এগুলো যদি সমান না হয়, তাহলে আপনি এক্স মাইনাস ওয়াই কেও কাটাকাটি করতে পারবেন। কথা বুঝতে পারছেন? এক্স আর ওয়াই যদি সমান, এই যে এটা যদি সমান হইতো এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, তাহলে কিন্তু ঝামেলা আছে। তাহলে কিন্তু ওই যে এক্স প্লাস ওয়াই অথবা এক্স ওয়াই মাইনাস ওয়াই, এই জিনিসটার মান হয় যেত 0। এই কথাটা বুঝতে পারছেন? এই ক্লুটা দিছেই কেন, ওই জিনিসটা কাটাকাটি করার মতো আপনার পারমিশন আছে, এটা বোঝানোর জন্য। এই জিনিসটা কি একটু ডিটেইলে ধরে দিই। দেখেন এই জিনিসটা কি বোঝায়, সাপোজ এক্স প্লাস ওয়াই আছে। এখন যদি আপনি এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই হইতো, তাহলে এক্স ইকুয়াল টু যদি মাইনাস ওয়াই, তাহলে আলটিমেটলি দেখেন দুইটার মানে কিন্তু ইকুয়াল, মাইনাস ওয়ান মাইনাস হিসেবে ইকুয়াল হয়ে যেত। এক্স ইকুয়াল টু যদি মাইনাস ওয়াই হইতো, তাহলে এখানে এক্স এর মান যদি আমি মাইনাস ওয়াই বসাইতাম, তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই মানে কি 0 হয়ে যেত না? এটা 0 হইতো কিনা? যেহেতু ইকুয়াল না, এর মানে এটা 0 না, এর মানে আপনি এক্স প্লাস ওয়াই এই জিনিসটাকে ধুমায় কাটতে পারবেন। দেখছেন ওই যে আপনি আগের অঙ্কটা দেখলাম না, যে এক্স দুই পাশ থেকে কেন কাটতে পারলাম না? কারণ ওই যে এক্স ইকুয়াল টু 0 হইতে পারতো। এই একটা জিনিসই খুব ট্রিকি, আগে এই জন্য এই ক্লুটা দিয়ে দিছে, কাটতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এই ক্লুটা মানে হচ্ছে দুইটা সমান, এটার একটা সাপোর্টিং ক্লু। আচ্ছা, তাহলে আমাদের ডিসকাশন এই এখান থেকে বোঝা হইলো যে ক্লু কি। এখানে দেখেন জাস্ট এই উপরের যে জিনিসটা আছে, উপরে এই নিচে কিছুই নেই, নিচে কাটা যায় বাদ চলে যাবে। উপরে জিনিসটা কি ঘটবে, যে এক্স টু দি পাওয়ার 18 স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 18 স্কোয়ার, এই জিনিসটা লেখা যায় না উপরেরটাতে? 36 কে এভাবে ভেঙে লেখা যায় না? তারপরে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওই ফর্মুলা যদি ফালাই, তাহলে উপরে কি মান আসে জানেন? ওই যে দুইটার একটা প্লাস আকারে আসে, একটা মাইনাস আকারে আসে। এক্স প্লাস 18 প্লাস ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 18, সরি এক্স টু দি পাওয়ার 18 ইন্টু এক্স টু দি পাওয়ার 18 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 18। আর নিচে আছে এই এক্স টু দি পাওয়ার, এটা এইটাই আছে একটা নিচে, এই যে এটার মান একটা, এটা হুবহু একটা জিনিস আছে একই। আর আছে হচ্ছে এক্স প্লাস 9 প্লাস ওয়াই বাই 9। এখন দেখেন এই যে এটা হুবহু আছে না, এক্স প্লাস 18 প্লাস ওয়াই প্লাস 18, এই উপরে যেটা আসলো। এখন আপনি এটা কেটে দিতে পারবেন নির্দ্বিধায়, এই এটার বদলতে নির্দ্বিধায় কেটে দেবেন, কোনো সমস্যা নেই। কারণ এই দুইটার এটার মান 0 না, সুপার থেকে 0 0 যেহেতু না, সুতরাং কাটা যাবে। সুতরাং রইল কি, x to the power 18 সরি 18 মাইনাস y to the power 180, আর নিচে রইলো এই যে
এই 9x টু দি পাওয়ার 9 প্লাস y টু দি পাওয়ার 9। ও অর্ধেক আসলাম। এখন দেখেন এইটারে আবার লেখা যায় কি x টু দি পাওয়ার 9 হোল স্কয়ার মাইনাস y টু দি পাওয়ার 9 হোল স্কয়ার। সিমিলার ভাবে একই স্টেপ, এই যে স্টেপটা করার পর নিচে দেখেন আবার এটার আছে না, তাহলে এটার একটা প্লাসের মান আসবে x টু দি পাওয়ার প্লাস 9 আর মাইনাস 9 একটা আসবে, এই প্লাস 9 উপরে কাটা যাবে আর উপরে শুধু রয়ে যাবে এইটা এলোটা। এটা কি করে দিতে হবে? বুঝতে পারতেছেন না? এটা এই মানটাই রয়ে যাবে উপরে, এই নিচের x প্লাস 9 প্লাস y প্লাস 9 এটা উপরেও আসবে, সেটার সাথে উপরে উপরে আবার কাটাকাটি করতে পারবো নির্দ্বিধায়। কে কিছু বলেন ভাই নাকি দেখাই? জি ভাই ঠিক আছে মানে ওকে ওকে। না তারপরে আমি জানি অনেকে মাথার উপর যেটা এই যে x ওইটা পরে যদি আপনি ভাঙেন এই যে y প্লাস y প্লাস 9 হবে, আর এই যে x মাইন এই যে এটা হবে, আর নিচে থাকবে হচ্ছে x প্লাস 9 প্লাস y প্লাস 9। তখন আপনি আবার নির্দ্বিধায় এটা কেটে দিতে পারবেন এটার বদলতে, আর রয়ে যাবে শুধু এটা, আর কিছু থাকবে না। এই যে এটাই রয়ে যাবে, এটাই আনসার। ওকে ক্লিয়ার। দেখেন এই যে আরেকটা অঙ্ক এরকম ক্লু দিয়ে দিছে যে এইটা সমান সমান এটা না, এর মানে আপনি কাটাকাটি করতে পারবেন। x ইকুয়াল টু যদি y দেওয়া থাকতো তাহলে x মাইনাস y কাটাকাটি করতে পারবেন, x মাইনাস y মানে কি x প্লাস y ডিনি দিয়ে কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা মনে রাখতে পারেন যে x নট ইকুয়াল টু y থাকলে x মাইনাস y এটাকে আপনি সরাসরি কেটে দিতে পারবেন, বা এটা স্কয়ার কাটাকাটি সব চলবে। আর x ইকুয়াল টু যদি মাইনাস y থাকে তাহলে প্লাসের গুলো সব নির্দ্বিধায় কাটাকাটি চলবে, যে x প্লাস y এটা যদি দুই পাশ থেকে আপনি কেটে দিতে পারবেন। এই জিনিসটা বুঝতে পারছেন পার্থক্যটা কি? হ্যাঁ বা না বলেন ভাই কেউ? যদি x ইকুয়াল টু y, x নট ইকুয়াল টু y থাকে, মাইনাস থাকে না, যেমন এখানে মাইনাস আছে, মাইনাস না থাকলে আপনি x মাইনাস y এর যতগুলো সিরিজ আছে স্কয়ার টয়ার ওটা বিষয় না, ওগুলা কাটাকাটি করতে পারবেন, বাদ দিয়ে দিতে পারবেন। আর যেটা মাইনাস y আছে আপনি প্লাসের গুলো সব বাদ দিয়ে দিতে পারবেন কাটাকাটি। এই হচ্ছে ক্লু, শর্টকাট। যেটা মাইনাস আছে প্লাসের গুলো বাদ দেওয়া যাবে এখান থেকে। আচ্ছা উপরেরটা সূত্র দেখেন, উপরেরটা কিন্তু সূত্রই আছে। কোন সূত্রে? x প্লাস y হোল স্কয়ার, এই হোল স্কয়ার আছে, আর নিচে 2 আছে x প্লাস y হোল স্কয়ার। দেখেন এই যে এটা নির্দ্বিধায় কাটতে পারবেন, প্লাসেরটা নির্দ্বিধায় কেটে দিতে পারবেন এই মাইনাসের কারণে, x নট ইকুয়াল টু মাইনাস y। এর মানে এটার আনসার হচ্ছে হাফ। ক্লিয়ার এটা? আচ্ছা ভাই x আচ্ছা ভাইয়া, নট হ্যাঁ হ্যাঁ বলেন, অনেকের কোশ্চেন আছে। আচ্ছা বলেন। ভাইয়া, যদি এখানে মাইনাস হইতো, সাপোজ এখানে উপরে এক্স প্লাস ওয়াই আছে আর নিচেও এক্স প্লাস ওয়াই আছে, এখানে যদি আমার এক্স ইকুয়াল টু ওয়াই থাকতো তাহলে কাটাকাটি করতে পারতাম না কেন? নো নো নো, তখন আপনি কাটাকাটি করতে পারতেন না। কেন পারতেন না? কারণ তখন তো আসলে বিষয়টা শিওর না। দেখেন আপনি একটা জিনিস বুঝেন, কেন এটাই জানতে চাচ্ছি। হ্যাঁ সেটা জানতে x is equal to y, মানে x আর y এর মান সমান না। আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে x equal to y না থাকলে, y মাইনাস না থাকলে আমি কেন এটা, মানে এই যে যদি মাইনাস না থাকতো তাহলে আমি x প্লাস y দুই পাশ থেকে কেন কাটতে পারতাম না? আচ্ছা 10 মিনিট টাইম, কেন কাটতে পারতাম না? আসলে কি কাটতে পারতাম কিনা আমি ঠাস করে বলে বলছি মাইনাস হিসাব করে বোঝানো যায় না, আমি নিজেই দেখে লই দাঁড়ান কাটা যায় কিনা। x প্লাস নট ইকুয়াল টু y না, কাটাকাটি করা যায় তো? যাই তো, প্লাসের ক্ষেত্রে যায়, মাইনাসের ক্ষেত্রে যায় কিনা দেখিনি। তো যাই তো, কারণ একই ভ্যালু আসতো। দাঁড়ান ওয়েট। আচ্ছা 10 মিনিট আমরা ভেরিফাই করি বিষয়টা, যেহেতু নতুন একটা জিনিস মাথায় আসছে। সাপোজ যদি x ইকুয়াল টু মাইনাস y থাকতো তখন আমি মাইনাস কাটাকাটি করতে পারতাম, এটা দেখতে হবে। ওইটা যেহেতু যায়, মনে ধরে নিলাম যে প্লাস থাকলেও যদি প্লাস থাকে তাহলে আমরা প্লাসটা কাটাকাটি করতে পারবো, কিন্তু মাইনাসটা থাকলে কি আমরা মাইনাসটা কাটাকাটি করতে পারবো? সেটা একটু ভেরিফাই করার বিষয় আছে। যাবে তো, যদি প্লাসের জন্য যায় একই ভ্যালুর জন্য তাহলে মাইনাসের জন্য যাওয়ার কথা। ম্যাথমেটিক্যাল লজিক এটাই বলে। দেখতে হবে যদি জিরো আসে যায় নাকি, এটা দেখে নেই। তাহলে এক্স যদি ইকুয়াল ধরি মাইনাস মাইনাস ওয়াই যাবে আই গেস। ঠিক আছে, কারণ এখানে যদি মাইনাস হয় বসে তাহলে মাইনাস 2i হয়। উপরে একই, উপরে উপরে নিচে একই থাকলে যাবে, উপরে নিচে একই না থাকলে যাবে না। ওকে যাবে, অবশ্যই যাবে, রাইট। তবে আমরা হ্যাঁ বোঝার সাথে ধরে নিচ্ছি x প্লাস ওয়াই, জাস্ট ডিফারেন্সিয়েট করার জন্য যে মাইনাস হলো আলটিমেট, এখানে কেন মাইনাস কেন দিচ্ছে এটা বোঝানোর জন্য যে মাইনাস কেন দিল, যাতে x প্লাস ওয়াইটা আমরা এই যে মান বসানোর ক্ষেত্রে যখন আমি মান বসাবো যাতে জিরো না হয় এই জিনিসটা বোঝানোর জন্য।
ওই ক্ষেত্রে কি হয় অন জিরো হয় না যাতে কিন্তু নিচে জিরো না আসে আর কি, এক্স্যাক্টলি নিচে এই যে জিনিসটা আসলে সেটা আনডিফাইন্ড হয়, এই জন্য আপনি নিচে যদি জিরো হ্যাঁ না আসার এক্স্যাক্টলি জন্য আপনি ওটা যেটা দিয়েছে। বলেন যে x ইকুয়াল টু y, এই শর্তটা যদি আমি প্লাসের ক্ষেত্রেও মানে সরি x ইকুয়াল টু মাইনাস y, এটা যদি আমি মাইনাসের ক্ষেত্রে বসে তাহলে কিন্তু দুই পাশে জিরো হয় না। সুতরাং এটা নিয়ে আর কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথাটা হচ্ছে ওই কারণে যে x মাইনাস মানে x প্লাস যদি হয় তখন কিন্তু জিরো চলে আসে, এই জন্য এই শর্তটার জন্য এটা দেওয়া হয়েছে, এই মাইনাসটা দিচ্ছে এই কারণে বোঝানো যায়। হ্যাঁ, এটা একটা Ultimate- থিওরি আছে, হ্যাঁ, আসলে exactly. নিচের ফ্যাক্টর কখনোই জিরো হতে পারবে না, নিচের Exactly. ফ্যাক্টর জিরো হলে ওটা আনডিফাইন্ড হয়ে যায়। সো আমার কথা হচ্ছে ক্লু যেটাই থাকুক এটাতে ধরে বুঝতে হবে যে আলটিমেটলি আমি কোনটা কাইটা দিতে পারবো। ঠাস করে এটা কাইটা দিলাম এরকম হইলো না, ঠিক আছে না? এই যে যেমন এক্স ওয়াই যদি এরকম নট ইকুয়াল টু জিরো থাকে, সাপোজ এরকম শর্ত থাকলে কিন্তু ওই দুই পাশ থেকে আমি এক্স বাদ দিতে পারবো না, নাকি বাদ দিতে পারবো? যদি জিরো হয় তখন বাদ দিতে পারবো। এই না, শর্তটা যদি বাদ থাকে দিতে পারবেন না, কারণ এখানে তো আপনি না। জানেন না এক্স এর মান কি ওয়াই এর না মান না কি। না এখানে দেখেন যেমন এক্স ওয়াই ইজ নট ইকুয়াল টু জিরো, এরকম যদি থাকে তাহলে আমি অবশ্যই বাদ দিতে পারবো, কারণ এক্স এর মান জিরো হচ্ছে না। এই শর্তটার মানে হচ্ছে যে এক্স এর মান জিরো না, ওয়াই এর মানও জিরো না, কোনোটার মানে জিরো না। হ্যাঁ, দুইটা যে কোনো একটা একটা, জিরো না। হ্যাঁ কোন এখন যে কোনো পারবেন। একটা জিরো হইলেও কিন্তু দুইটার মান জিরো হতো, আমি বুঝতে পারতাম না যে যদি এটার মান জিরো হইতো তাহলে যে কোনো একটা জিরো, তখন আমি শিওর হইতে পারতাম না কোনটা বাদ দেওয়া যাবে। কিন্তু যেটার মান তখন চেক যেহেতু করতে হবে, হ্যাঁ। এক্সাক্ট, এই জিনিসগুলাই এই চ্যাপ্টারের ক্রিটিক্যাল বিষয়গুলো হচ্ছে এগুলা। অঙ্ক যত না জটিল তার থেকে এই যে কোনটা আসলে বাদ দিতে পারবো, কোনটা জিরো হবে কিনা, এইগুলাই হচ্ছে এখানকার বেসিক টিপস। সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ। এই অঙ্কটা থেকে আমরা ভালো অনেক কিছু শিখতে পারলাম। ওকে, এটা আনসার হচ্ছে হাফ। তাহলে আর আছে কত? 6 মিনিট। আচ্ছা, আমরা আর দুইটা তাহলে এখন ভাই কি দাঁড়াইলো যে x is not equal to minus y হইলে আমরা x plus y বাদ দিতে পারবো, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা মাইনাস পারবো না। মানে দুই ওয়েতেই সম্ভব। আপনারা জাস্ট মনে রাখবেন যে কোনো একভাবে মনে রাখলে আপনার যেটাই সহজ হয়, যে এটা থাকা মানে কি x প্লাস y টা আমি বাদ দিয়ে দিতে পারবো, আর যদি মাইনাস না থাকে প্লাসটা, তাহলে আমি x মাইনাস y বাদ দিতে পারবো। উল্টা ভাবে চিন্তা করতে পারেন, আপনি জাস্ট দেখবেন যে যেটা বাদ দিব এটা আপনি ওরকম ভাবে চিন্তা করার দরকার নেই। আপনি যখন কোনো কিছু কাটতে যাবেন তখন এটা দেখবেন যে এটা জিরো হয় কিনা, জাস্ট এটা ভেরিফাই করবেন। এটা হচ্ছে সব থেকে ইজি ওয়ে। যখনই একটা অঙ্কের মধ্যে কিছু কাটাকাটি করতে যাবেন, এক্স প্লাস ওয়াই এই ধরনের মান এ মাইনাস বি, আপনি জাস্ট এটা দেখবেন যে শর্ত যেগুলো দেওয়া আছে এই অনুযায়ী এটার মান জিরো আসার কোনো পসিবিলিটি আছে কিনা, জাস্ট এটা ভেরিফাই করবেন। ঠিক আছে, এগুলাকে ভেরিফাই করবেন যে আছে কিনা, কোনো ক্লু আছে কিনা যে এটা জিরো হয়। যদি জিরো হয় এরকম কোনো ক্লু দেওয়া থাকে তাহলে এটাকে কাটতে পারবেন না, আর যদি জিরো না এরকম কোনো ক্লু না থাকে কেটে দেবেন, শেষ। সহজ ভাবে বোঝা গেল বিষয়টা? হ্যাঁ ভাই। দেখবেন কাটাকাটি করার আগে দেখবেন, আগেই দেখবেন না। এই শর্তটা দেখবেন যে কাটাকাটি যখন করতে যাবো তখন এটা কাজে লাগবে, যে হ্যাঁ ভেরিফাই করবো, তখন ভেরিফাই করবো। আর এক্স আর ওয়াই শর্তটা তো বুঝতে পারছেন যে এটা জিরো হবে না মানে কোনো, তখন আমি এটা ইউজ করতে পারবো অন্য বিভিন্ন ভাবে ইউজ করতে। এই শর্তগুলাই দেখতে হবে, অঙ্কগুলো শর্তগুলাই আসলে ট্রিকি। ওকে, আর কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? আর 5 মিনিট আছে, আমরা আরেকটা অঙ্ক দেখতে পারবো হয়তো। এই যে সুন্দর একটা দেখাই দিছে, দেখেন ভাই একটু একটা কোশ্চেন ছিল। অবশ্যই কোন কোশ্চেনটা করেন ভাই। আর 5 মিনিট আছে, আপনার কোশ্চেন দিয়ে ভাই এখানে x is not equal to minus y, এটা মানে কি ভাই? কি x মনে আনস্টেবল একটু কথা, মানে এই কথাটা x is not equal to minus y মানে কি? জি এটার মানে হচ্ছে ভাই ওই যে মানে নিচে যদি x এর মান minus y দেই তাহলে প্লাস, আপনি যদি সাপোজ এই জিনিসটা আপনি করতেন, এই কাজটা আপনি করতেন, সাপোজ x ইকুয়াল টু মাইনাস ওয়াই আপনি বসাইলেন, দেখেন কি ঘটনাটা কি ঘটে। এই জায়গায় যদি আপনি x ইকুয়াল টু মাইনাস ওয়াই বসান তাহলে এখানে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই হোল স্কয়ার হয়ে যায়, মানে কি জিরো হোল স্কয়ার, মানে কি এটা তো আনডিফাইন্ড, এটা একদম ধ্বংস হয়ে যায়, অঙ্কটাই এর অঙ্কের কোনো অস্তিত্বই থাকে না। এই অঙ্কের অস্তিত্ব টিকানোর জন্য এই শর্তটা। আমি এতটুকুই জানি। এখন আপনি বলতেছেন যে কাটাকাটির বিষয়টা, ওই জিনিসটা তো নতুন মনে হইতেছে আমার কাছে। এক্স্যাক্টলি নতুন, কারণ কি দেখেন যদি বলতেন x প্লাস ওয়াই, যেহেতু এটা y এর মাইনাস না, এর মানে এটা একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা কনস্ট্যান্ট মান, তাই না? এটা একটা কনস্ট্যান্ট মান হবে, যেহেতু এটা জিরো না, এটা একটা কনস্ট্যান্ট। আমার কথা হচ্ছে আপনি কনস্ট্যান্ট যদি দুই পাশে সমান পান তাহলে কাটাকাটি করতে পারেন না। দুই পাশে যদি 6, উপরে যদি 6 আর নিচে 6 থাকে, আপনি কাটাকাটি করেন না, তাহলে উপরে আপনি বুঝতেছেন যে x প্লাস ওয়াই এটা হচ্ছে জিরো না, আপনি এটা বুঝতে পারলেন যে এটা জিরো না, তাহলে এটা আপনি কাইটা দিতে কোনো অসুবিধা আছে?
নো, অসুবিধা না, কিন্তু ঠিক নাই। আছে। এইটাই বোঝানোর, এটাই অ্যাডভান্স লেভেলের বিষয় যে এটা 0 যদি না হয় তখন আপনি আলহামদুলিল্লাহ এটা কাইটে দিবেন সব জায়গা থেকে যদি পারেন, সুযোগ পায়। এটাই তো অঙ্কের ভ্যালু বের করতে বলছে না, কাটাকাটি করা ছাড়া তার কোনো কাজ নাই। এইটাই, এটা তুলনামূলক না, কোয়ান্টিটি এ বির ঠিক ক্ষেত্রে আরো বেশি মানে জটিল ভাবে আসে। আপনি যে নেক্সট টার দেখাই দেখেন, এই যে আরেক শর্তওয়ালা বলছে এক্স ইজ, আচ্ছা এই 2 মিনিট আছে, আমরা কি অঙ্কটা দেখবো? আচ্ছা দেখি। বলছে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, খুব ভালো কথা। আর এক্স আর ওয়াই হচ্ছে 0 থেকে গ্রেটার। এখন এই দুইটা ক্লু দিয়ে কি আসলে ডিটারমাইন করা সম্ভব কিনা সেটা যদি আমরা দেখতে চাই, আমি এটাকে পার্সোনালি আগে একটু শর্ট করে নিছিলাম। এর নিচেরটা সলভ করে আমি কি পাইছি দেখেন আপনারা, এক্স স্কোয়ার ওয়াই আর নিচে হয় ওয়াই স্কোয়ার প্লাস 1, আর এইখানে হয়েছে এক্স ওয়াই স্কোয়ার আর নিচে হয়েছে এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এই জিনিস পর্যন্ত আসা সম্ভব। এরপর আপনি ক্লুর দিকে তাকান। এই ক্লু দিয়ে আসলে যদি আপনি দেখেন, আমি আসলে আমি আমার যেটুকু লজিকে কোলাইছে যে আমি এটা বের করতে পারবো না। আপনারা কি বের করতে পারবেন এরকম মান ভেরিফাই, মানে মান ভেরিফাই করতে কি কেউ ইচ্ছুক আছেন? এখানে 3 রকম অপশন আছে ভেরিফাই করার জন্য, এটা আপনাকে ক্লু দিয়ে দেই। এক্স গ্রেটার দেন ওয়াই আর এটা 0 সমান না। আপনি এক্স কে একটা বড় সংখ্যা ধরেন, ওয়াই কে একটা এরকম ধরতে পারেন, তাহলে এক ধরনের রেজাল্ট আসবে। আপনি এরকমও ধরতে পারেন যে এক্স এটা 4 অথবা 0, এটাও ধরতে পারেন। আবার নেগেটিভও ধরতে পারেন। নেগেটিভ কিরকম, যে আপনি এটা -2 এটা -4 ধরে, এরকম কিন্তু হইতে পারে না? এক্স্যাক্টলি। আর আমি পরে ব্যাখ্যাগুলো দেখলাম, এই যে এটার যে সলিউশনে দেখলাম তারা প্রথম 2টা মান দিয়ে এরকম নরমাল মান দিয়ে করার পর দেখছে যে একরকম আসে আনসার। আবার যখন এরকম দেখছে যে 2টা মাইনাস নিচ্ছে এই শর্ত পূরণে, এক্স ইকুয়াল টু ওয়াই শর্তে যদি 2টা মাইনাস নিচ্ছে তখন উল্টাটা আসছে, বুঝছেন? এর জন্য এটা আসলে ডিটারমাইন করা পসিবল না। আমি ফার্স্টে দেখে বুঝে গেছি যে এটা 2 রকম মান, এই যে 3 রকম আসবে, যেহেতু এটার মধ্যে একটা ঘাপটা লাগবে। সো এটা আপনি ভেরিফাই করেও দেখতে পারেন না, আমি হলে এটা ডিই দিয়ে আসতাম। এটা যে আমার বেসিক যেটা বলে। আর আপনি যদি ভেরিফাই করতে চান, এই যে 3টা মান আছে, এটা সময় এটা আপনি অবশ্যই পরে ধরবেন। এরকম অঙ্ক এরকম পাইলে এটা পরে ধরবেন, সময় পাইলে ভেরিফাই করে নিয়ে করবেন, নাহলে জাস্ট কমন সেন্স দিয়ে বুঝে যাবেন যে যেহেতু এই যে এরকম মাইনাস মাইনাস মানের ক্ষেত্রে এটা উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা আছে। কারণ এক্স ওয়াই স্কয়ার এক্স ইনটু, ওই যে দেখেন দুইটা কিন্তু জাস্ট উল্টা জিনিস। সুতরাং এক ধরনের মানের ক্ষেত্রে একরকম আসবে, এই উল্টা মানের ক্ষেত্রে ওরকম আসবে। এটার আনসার হচ্ছে ডি। কেউ যদি করতে চান, এটা সলিউশন দেওয়া আছে নিচে, যেটার মধ্যে 3টা মান দিয়ে ভেরিফাই করা আছে। ওকে, আজকে এখন এই ডিসকাশনটা আপাতত শেষ করি, আমাদের আরেকটা সেশন লাগবে, আমরা একটা সেশন নেই। আচ্ছা ভাই, আমরা সেশনটা নিয়ে একশো- আসতেছি ভাই। কথাটা এই যে শেষ হয়ে যায়, এখন কেটে যাবে। আমরা কেটে যাওয়ার আগে শেষ করে দিই, আমরা নতুন করে আসি, তাহলে বেটার হয়, ভুলে যাওয়ার উচিত। আচ্ছা ভাই বলেন। হ্যাঁ, ছোট একটা কোশ্চেন, মানে এক্স ওয়াই গুণফল ইজ নট ইকুয়াল টু 0, দ্যাট রাইট মিন্স আমরা গুণফলটা পজিটিভও নিতে পারি, নেগেটিভও নিতে পারি, তাই না? এক্স্যাক্টলি, কথাটা এটাই। এখানে আপনি জাস্ট 0 হবে না, এই কথাটার মানে হচ্ছে যে এক্স অথবা ওয়াই, সরি এক্স তো লিখি নাই, ওয়াই লিখছি, দেখছেন? এক্স অথবা ওয়াই কোনোটারই মান 0 নয়। দুটার গুণফল যেহেতু 0 না, দেখেন একটা জিনিসের মধ্যে যদি একটা 0 থাকে, এর মধ্যে যত বড় সংখ্যা থাকুক সেটা কিন্তু 0 হয়, তাই না? যেহেতু এটা 0 না, এর মানে এটার কোনোটাই 0 না। তাই বলে এটা ডিটারমাইন করে না যে এটা প্লাস না মাইনাস, সেটার কোনো আসলে এটা নির্দেশনা কিন্তু এটা বোঝা যায় না। আবার এটার ক্ষেত্রেও দেখেন এক্স গ্রেটার দেন ওয়াই আছে, এর মানে এই না যে দুইটাই পজিটিভ। এটা তো এটা তো -5 হইতে পারে, এটা -3 হইতে পারে, যে -5 থেকে -3 বড় হইতে পারে না? সেটা অপশন কিন্তু অনেক আছে। এটা এরকম 4 2 ধরা যেমন যায়, এটাও ধরা কিন্তু যায়। আপনি এই 2টা মান দিয়ে যদি আপনি ভেরিফাই করে দেখেন, দেখবেন যে আসলে দুই ক্ষেত্রে 2 রকম আসে, কনফিউজিং হয়ে যাবে বিষয়টা। এই জন্য এটা ডিটারমাইন করা পসিবল না যে আসলে কি, এই ক্লু দিয়ে আসলে বোঝা যাচ্ছে না কি হবে। যত এর এক্স ইকুয়াল টু ওয়াই বড় দিয়ে থাকুক, লাভ নাই। ওই যে কথা, ওই কথা যদি নন জিরো থাকতো, মানে সরি নন নেগেটিভ থাকতো বা এরকম পজিটিভ থাকতো, তাইলে হয়তো এটার একটা সুরাহা করা যেত, আমরা সুরাহা করতে পারতাম। যেহেতু নাই, আমরা থেকে কোনো সলিউশন আসতে পারতেছি না। ক্লিয়ার? ক্লিয়ার ভাই? ক্লিয়ার ভাই। ওকে ওকে। আর এই লাস্ট সেশন আর বেশি না, মনে 6টা অঙ্ক আছে আমাদের, শেষ হয়ে যাবে খুব দ্রুত। দেখেন এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে,
এটার মান বের করতে হবে, খুব সহজ অঙ্ক, ফর্মুলা একদম সূত্রটার মধ্যে জাস্ট খালি এটার মানটা বের করা লাগবে। সূত্রটা কি? x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এটার মানই চাইছে, আর এই দুইটার মান দিয়ে দিছে। এটা কি করা লাগবে আমার? এটার মান কত হবে? 9, আর এটার মান তো 12 দেওয়া গেছে। বলেন তাহলে কত হবে এটার মান? 9 কেন? ওই যে -3 তো হোল স্কয়ার করার পর তো 9 হয়ে যাবে, এর মানে এটার আনসার হবে -3 মুখে মুখে। ঠিক আছে, তো এই ম্যাথটা আরেকটা নিয়মে করা যায়? এর থেকে কি আরো এই- সহজ এই কোনো নিয়ম- নিয়ম আছে? না না, এটা অনেক সহজ। আবার সাপোজ এই মেথডটা আমার হঠাৎ মাথায় আসলো না, তাহলে বলেন বলেন, আর- অবশ্যই শেয়ার দেন। না না, আমার কাছে আসতেছে না, আপনি যদি একটা দেখান ভালো। এটা ঘুরাই পেঁচাই করার তো কোনো দরকার নেই, এটারে আর ঘুরাই পেঁচাই করে লাভ আছে? এখান থেকে হ্যাঁ করা যাবে। আরেকটা মানে মেথড আমি আছে, চিনতে পারলাম না যে তাহলে আমি এটা বলে শিফটে করে। অবশ্যই আরেকটা মেথড তখন? আছে। কি হবে জানেন? আপনি এটার ওয়াই এর এই পাশে নিলেন, এক্স এর মান একটা পাইবেন, পরে এটার আবার এখানে বসাইবেন, বসাই ওয়াই গুলা থেকে ওয়াই এর মান বের করবেন, পরে আবার ওইটা দরকার আছে করার? দরকার নাই। দুইটা তখন এক্স্যাক্টলি, তখন আরো মানে মানে উল্টা পাল্টা বেজে যাবে। দরকার কি? সূত্র জানা আছে, ডাইরেক্ট বসাই দিলাম। সূত্রগুলো তো বাই করছে এই কারণে, নাহলে তো জীবনটা দুর্বিষহ হয়ে যেত। ওকে, এইটার মান দেওয়া আছে হাফ। এই দেখেন আরেকটা একই রকম ধাঁচের অঙ্ক, খালি এটা হচ্ছে ফর্মুলাটা একটু আলাদা। এক্স মাইনাস ওয়াই, ওই যে আরেকটা ফর্মুলা যেটা শিখলাম না, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কি সূত্র? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটাই কাজে লাগবে, এক্স মাইনাস ওয়াই লিখতে ফিজিক্স। কারণ কি, এর কাজে এক্স প্লাস ওয়াই এর মান চাইছে, এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, আর এটা নিজস্ব মান দেওয়া আছে। এর মানে কার কার মান দেওয়া আছে? 3 দেওয়া আছে ইকুয়াল টু, এটার মান চাইছে এক্স প্লাস ওয়াই এর মান তো আমরা বের করবো, আর এটার মান দেওয়া আছে হাফ। এই হাফটা ওই পাশে নিলাম, আর মানে এটার মান হচ্ছে আসলে কত হয়? 3 গুণন 2 সমান সমান আসলে 6। ওকে, ক্লিয়ার? এটা জাস্ট মান ইনপুট করা সূত্রের মধ্যে, এই সূত্রের মধ্যে। ক্লিয়ার এটা? ওকে ওকে, নেক্সট। ও দেখেন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই চাইছে। এখন আপনারা বলেন, এই যে আমি একটু আগে একবার বলছিলাম যে এরকম মান বসানোর ক্ষেত্রে যেহেতু আমার ওয়াই এর মান দরকার, তাহলে আমরা এখান থেকে এখানে কি করব? বলেন তো, এক্স এর মানটা ইনপুট দিব না নাকি? হ্যাঁ, এক্স এর মান দিলেই ওয়াই এর মান বের হয়ে যাবে। হ্যাঁ, তো এখান থেকে এক্স এর মান বের করে এনে লেফট হ্যান্ড সাইডে এক্স এর মান বসিয়ে দেবো। বসায় দিলে হবে, এক্স্যাক্টলি এটাই হচ্ছে কাহিনী। কারণ আমি যদি ওইখান থেকে উল্টা বসাই, উল্টা বসাই, ওই যে উল্টা বসাই মানে ওয়াই এর মানটা দিয়ে যদি আমি ওয়াই এর মান এখানে ই করি, মানে এক্স এর মান এখানে বসায় যদি ওয়াই বাই করি, যে আমি দেখেন এখানে যে এক্স গুলো আছে না, এক্স গুলোর মধ্যে যদি আমি ওয়াই এর মান ইনপুট দিই, তাহলে কিন্তু ওয়াই সমান সমান সামথিং আসবে। এটা হচ্ছে রাইট ওয়ে। উল্টাটা যদি করি তখন আমার এক্স এর মান আসবে, এক্স এর মান আমার চাই না, ওয়াই এর জটিল মান। হয়ে যাবে ভাই। জটিল হয়ে এই যাবে। ওয়ার মানটা দিলে এখানে জাস্ট তাহলে ওইভাবে করলে আমি জাস্ট একটু দেখাই দিলাম। আমি এটা করতে আমার করতে মন করছে, জাস্ট একটু দেখাই কিভাবে করা লাগে। একটু হোল্ড। আমার এক দিস্তা খাতা প্রায় শেষ এই অঙ্ক করতে করতে। কই গেল অঙ্কটা? এটা কয় নাম্বার অঙ্ক? 32 নাম্বার অঙ্ক। ওকে, দেখেন এই যে, তাহলে এখান থেকে আমরা কি এর মান নেব? ওয়াই এর মানটাকে বের করি, সরি এক্স এর মানটা বের করে নেবো। খালি বারবার ভুল করি। এক্স এর মানটা বের করে নেবো হচ্ছে ওয়াই প্লাস, সরি ওয়াই মাইনাস 10, ঠিক আছে না? এক্স এর মানটা বের করবো, এই ওয়াইটা এই পাশে রাখবো, পরে এই এক্স এর মানটা এখানে ইনপুট দিব, তাহলে সবকিছু ওয়াই এ চলে আসবে। তাহলে কি হবে? এই এক্স স্কোয়ার মানে কি, ওয়াই মাইনাস 10 হোল স্কোয়ার, তারপর মাইনাস 2x স্কোয়ার, মাইনাস 2 ইন্টু এক্স এর মান হচ্ছে ওয়াই মাইনাস 10 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 84। এই যে এই বাক্যটা আমরা যে ফার্স্টেই আমরা একটা মান বসে শুধু ওয়াই এর নিয়ে চলে আসবো। পরে এখান থেকে যখন আমি সলভ করি, জাস্ট এখানে সূত্র বসাবো, এখানে গুণ করব, আর এটা নিয়ে আসবো কনস্ট্যান্ট। কাটাকাটি করার পর যে জিনিসটা থাকে, যে সব ওয়াই গুলা চলে যায়, ওয়াই স্কোয়ার রয়ে যায়, ওয়াই স্কোয়ার সমান সমান 100, এই মানটাই রয়ে যায়। সরি, ওয়াই সমান 16, এই মানটা রয়ে যায়। ঠিক আছে,
এটা বুঝতে পারতেছি না। ওকে, লাস্টে এটা অঙ্ক করার পর y স্কয়ার ইকুয়াল টু 16 এই মানটা রয়ে যায়। এখন আমার অ্যাবসলিউট ভ্যালুটা যেহেতু চাইছে y এর, তাহলে অ্যাবসলিউট ভ্যালুটা কত হবে? 4 হবে না? 4 অ্যাবসলিউট ভ্যালু 4, শুধু 4 হবে, -4 আর তখন আমরা নিব না। y এর ভ্যালু হতেছে +-4, ঠিক আছে বানলাম, কিন্তু আমার অ্যাবসলিউট ভ্যালুটা যেহেতু চাইছে অ্যাবসলিউট ভ্যালুটা শুধু 4ই হবে, একটাই মান। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার এটা। ওকে ওকে ক্লিয়ার। নেক্সট এই যে এটাও একই কাহিনী, আপনি খালি ধৈর্য ধরে সবগুলো ভাঙবেন। এর x স্কয়ার একটা আছে, এটার সবগুলো সূত্র ভেঙে ফেলেন, সবটাকে ভেঙে ফেলবেন। ভেঙে ফেলার পর সব কাটাকাটি যাওয়ার পর, কাটাকাটি যাবে কোনগুলো আমি জানি, এই যে শুধু x এর যতগুলো গুণফল থাকবে ওগুলো কাটাকাটি চলে যাবে, জুড়ে শুধু x স্কয়ার গুলো থাকবে। x স্কয়ার থাকবে 5টা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে এই যে এনে সবগুলো প্লাস না, এই 5x স্কয়ার রয়ে যাবে। আর কনস্ট্যান্ট যেগুলো থাকবে এগুলো দেখতে পারবেন, দেখেন এখান থেকে কনস্ট্যান্ট কিছু কনস্ট্যান্ট এখান থেকে 4 থাকবে, এখান থেকে 1 থাকবে, এখান থেকে 1 থাকবে, এখান থেকে আবার 4 থাকবে, টোটাল কনস্ট্যান্টও থাকে 10। এক্স্যাক্টলি এটাই হবে মান, জাস্ট বের করলে হয়ে যাবে, বাকি সব কাটাকাটি চলে যাবে। ওকে ক্লিয়ার এটা। নেক্সট এই যে আরেকটা শর্ত সাপেক্ষ অঙ্ক আসছে, আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। বলা হয়েছে a ইকুয়াল টু এত, b ইকুয়াল টু এত, এই আর সেটা, তাহলে এই তিনটা যদি সত্য হয় তাহলে নিচের কোনটা আসলে সত্য? তাহলে এই জিনিসটাকে আমরা আগে দেখি। a ইকুয়াল টু b, a ইজ গ্রেটার দেন b, a ইজ পজিটিভ। এটা আসলে কি? আচ্ছা এটা কিন্তু একটা সূত্র, এই তিনটা কিন্তু একটা সূত্রের অংশ না, তাই না? খালি এখানে 2 থাকলে হয়তো, যদি xy গ্রেটার দেন 0 হয়, 2xy কিন্তু গ্রেটার দেন 0ই হয়, তাই না? এটা 2 এর দেখেন, তাহলে এটা কিন্তু একটা সূত্রের হ্যাঁ অংশ। ঠিক আছে। এক্স্যাক্টলি, যদি xy গ্রেটার দেন হয়, এটাও গ্রেটার দেন, দুই পাশে জাস্ট 2 গুণ করে দিলে তো 2 এর সাথে 0 অস্তিত্বহীন। আচ্ছা আমরা এটাকে জানি যে এই তিনটা মিলে একটা সূত্র হয়, এই সূত্রটা আমরা দিয়ে তুলনা করলে সুবিধা হবে আমাদের। আমরা সূত্রটাকে বসাই। সূত্রটা কি ছিল? x প্লাস y হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy। এই হচ্ছে সূত্রটা। এখানে আমরা a b বসাই দিই, তাহলে আমাদেরকে আরো বিষয়টা সহজ হবে। যে এটার মান হচ্ছে a, তাহলে a ইজ ইকুয়াল টু, ওই সূত্র অনুযায়ী এটা তো ইউনিভার্সাল সত্য, সুতরাং এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা আমরা ব্যবহার করতেই পারি। a ইজ ইকুয়াল টু b, এটার মান হচ্ছে b প্লাস 2xy। এই জিনিসটা আমরা পাইলাম না, এখানে থেকে মান বসায়। এখন এটার সাথে আমরা দেখবো যে আসলে কি কি সত্য। দেখেন যেহেতু 2x প্লাস y গ্রেটার দেন 0, 2x প্লাস y গ্রেটার দেন 0, এর মানে এই জিনিসটা একটা মান আছে, 0 চেয়ে বড় মান আছে, একটা পজিটিভ মান আছে না? জি ভাই এর মানে কি এটা কি এই শর্তটা কি রাইট শর্ত? a প্লাস b এটার মান শুধুমাত্র যদি 0 হইতো তাইলে এইটা রাইট শর্ত হইতো। কথা বুঝতে পারছেন? এর মানে এই যেহেতু বড় তাহলে এটা রং। এক্স্যাক্টলি, এই দুটো ইকুয়ালি না, কারণ এটা 0 না, একমাত্র তখনই a ইকুয়াল টু b হবে যদি এটা 0 হয়, এটা তো 0 না, বলে দিচ্ছি, এর মানে এই শর্তটাও রং। বাট নেক্সট a গ্রেটার দেন b, এই শর্তটাও কিন্তু একই ভাবে যায়। দেখেন b এর সাথে কিছু একটা যোগ করার পর এর সমান হয়েছে, এর মানে a অবশ্যই গ্রেটার, তাহলে এই শর্তটা রাইট। জি ভাই ওকে, এখন লাস্ট শর্তটা দেখেন, a ইজ পজিটিভ। a ইজ পজিটিভ কেন? এই শর্তটাও রাইট হবে, আমি বলে দিলাম কেন হবে, সেটা জাস্ট ব্যাখ্যাটা দিচ্ছি। দেখেন ওই যে হোল স্কয়ার আছে ভাই, হোল স্কয়ার এরকম কি? আছে, হোল স্কয়ার আছে, এটা হচ্ছে যেহেতু ভিতরে যদি মাইনাসও থাকতো বা যাই থাকতো, এটার মানও পজিটিভ। আবার অন্যভাবে আপনি চিন্তা করতে পারেন, কারণ এক্স এর মানটা এটার মান তো আপনি জানেন না, যদি এইভাবে চিন্তা করেন জানেন এটার মানও পজিটিভ, এটার মানও পজিটিভ, এর মানে বি এর মানও পজিটিভ, তাই না? জি ভাই আলাদা আলাদা হবে। আবার এক্স ওয়াই এর মানও পজিটিভ, এর মানে এই পাঁচটার মানও পজিটিভ, এর মানে এটাও জি পজিটিভ, ভাই সবই পজিটিভ। এটা যেটা এই পাঁচটা যেটা পজিটিভ, এটা পজিটিভ, যে কোনো ভাবে আপনি চিন্তা করতে পারেন, সেটা কোনো সমস্যা নয়, এটা মানে পজিটিভ হতে পারে। এই যে এল মানে এ মাইনাস নিলেও পজিটিভ হবে, মাইনাস নিলেও পজিটিভ হবে। হ্যাঁ যেই হোক এটা পজিটিভ আসবে, এ পজিটিভই আসবে সবসময়। ওকে, তাহলে আমরা শর্তগুলো থেকে এই জিনিসটা ডিটারমিন করতে পারলাম যে এই ইকুয়াল টু বি হবে না, বাকিগুলো ওকে। এই হচ্ছে অ্যালজেব্রার বেসিক জিনিসগুলো নিয়ে খেলা। লাস্ট
লাস্টে এটা একদম পান্থা ভালো অঙ্ক। এ বলছে এ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বি। ফিজিক্স এর কথা মনে পড়ে যেগুলো দেখতে আমার, এ প্রপোর্শনাল টু বি বলা হয়েছে, মানে গুণোত্তর হারে বাড়ে, যেটা হচ্ছে এই কথা। কনস্ট্যান্ট ধরলে একটা কনস্ট্যান্ট ধরতে পারেন, না ধরলে কিছু না, আমি ডাইরেক্ট করতেই ভালো লাগে। বলছে এ যদি 8 হয়, ইফ এ ইজ 8 when b is 12, এ যদি হয় এ, আগে জিনিসটা একটু সুন্দর করে আঁকি তাহলে সুবিধা। এখান থেকে দেখেন এ প্রপোর্শনাল টু বি, এর মানে এর মান যা হবে তার সাথে রেশিও অনুযায়ী, মানে গুণোত্তর হারে বেড়ে যাবে এটাই বি। এখন বলছে এর মান হচ্ছে কত 8, তাহলে এটার মান কত 2, কত গুণ বেশি এটার থেকে? 4 গুণ বেশি না? জি ভাই। এর মানে বির মান যদি 4 হয় তাহলে এটা কত হবে? 4 গুণ করে 4 চৌরাশ হলো। এই যে একটু শেষ, অঙ্ক শেষ, আর কিছু নেই। হ্যাঁ ভাই, এটা কি কিউবিক না? মানে এ সমানুপাতি বি হলে তাহলে 2 কিউব 8 হচ্ছে, তাহলে 4 কিউব হওয়ার কথা না ভাই, নাকি এরকম কনসেপ্টটা হয়তো ভুল থাকতে পারে আমার। আপনারটাও রাইট। এই যে এই জন্য তো 2 এর জন 2 দেয়, 2 দিলে আসলে একটু কনফিউজিং হয়ে যায়। কারণ আপনি চিন্তা করেন 2 + 2 = যেমন 4, 2 গুণন 2 = 4, কথা বুঝতে পারছেন? ভেজালটা কই লাগছে? 2 এর জন্য একটু মানে ঝামেলা হয়, এই 2 দিলে কনসেপ্ট, যারপর যেটাই হোক কনসেপ্ট। আর এটা যদি হয়, সাপোজ আমরা কিউব ধরে করি, এটা একটা করে দেখি, তারপরে সলিউশনে যে দেখি তখন তো ভাই 64 আসে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তখন আমরা আগে দেখি কি হয়। এ যদি হয় বি, ওকে, ও না, দাঁড়ান, ওয়েট ওয়েট ওয়েট, কিউব দিলে হবে না, এটা কিউব দিলে হবে না ভাইয়া। এই যে আমি জানি, আমি কারণ বলে দিচ্ছি, আমি বলছে বলেছি হচ্ছে এই যে প্রপোর্শনাল। proportional, এই যে কথাটা যে ডাইরেক্ট বলছিলাম, এই কনসেপ্টটা এখন আপনাকে আসলে ঘুরে ভাঙ্গিয়ে দেখাইতে হবে। এটাই ভাইয়া বুঝতে পারছে যে ভাইটা হচ্ছে, দেখেন প্রপোর্শনাল কথাটার মানে কি জানেন? গুণোত্তর হারেই বাড়ে। এ প্রপোর্শনাল টু বি, যখন আপনি প্রপোর্শনাল কিন্তু ইকুয়াল সাইন না, ইকুয়াল সাইন তখন দিতে পারবেন যখন আপনি একটা কনস্ট্যান্ট বসাইতে পারবেন, কে এর মান কনস্ট্যান্ট। ফিজিক্স এর কথা যদি ফিজিক্স করে দেখেন তাহলে এখানে দেখবেন এই। এখন তাহলে দেখেন এ ইজ টু বি ইজ ইকুয়াল টু কে, এটা একটা কনস্ট্যান্ট মান সবসময়, তাহলে এই রেশিওটা সবসময় কনস্ট্যান্ট। আপনার আপনি গুণোত্তর হারে যে ধরবেন ওটা ধরার কোনো সুযোগই নেই। এই যে 2/8 যে না ইকুয়াল টু কে, এটা সবসময় কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, এটাকে সিও ধরে অনেকে। এর মানে এটা 1/4, অল টাইম 1/4ই হবে এ ইজ টু বি। যে ভাইয়াটা বলছিলেন যে কিউব, এই যে কিউব কেন হবে না, এটার ব্যাখ্যা হচ্ছে এটাই, বুঝতে পারছেন? ক্লিয়ার ভাই, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই প্রপোর্শনের জন্য আপনি ওই কিউবটা ধরতে পারবেন না, এই কনস্ট্যান্ট চলে আসবে এই জায়গায়। এই যে আচ্ছা ভাই, ডাইরেক্ট হ্যাঁ, এখানে কি কে এর মান 1/4 হবে নাকি কে এর মান 4 হবে? আমার মনে হয় কে এর মান 4 হওয়া উচিত আপনি যদি ইয়া ধরেন না না না, এটা proportional দিয়ে। আমি আমাকে বলি, আপনি কি বলি, এটা 1/4 হইতে পারে, 4 হইতে পারে। কিভাবে? আপনি যদি এই পাশে কনস্ট্যান্ট ধরেন, মানে আমার না, হয়তো এই ভুল বিষয়ে তো ধরা হয় না। ধরা হয়। আচ্ছা হ্যাঁ, যদি ঠিক আছে, সমস্যা নাই, হ্যাঁ ঠিক আছে। কনস্ট্যান্ট আমি যদি কেটাকে এই পাশে ধরি, আমি ওটাকে তো 1/k ধরতে পারতাম, তাই না? ওটা কোনো ব্যাপার না, কনস্ট্যান্ট সি কে আমি যে কোনো ভাবে না, ধরলাম। এটা ব্যাপার না, এটা ব্যাপার হ্যাঁ না, হ্যাঁ এক্স্যাক্টলি, ওটাই, দ্যাটস নট আ ইস্যু। আমাদের ইস্যু হচ্ছে ওই যে গুণোত্তর হারেই বাড়ে, মানে কিউব হারে বাড়বে না। এই 2 এর মান দিছে দেখে আমরা কনফিউজড হয়ে গেছি। 2 এর ক্ষেত্রে একটু ঝামেলা হয় আর কি। এর জন্য আমাদের এই যে আমার জিডি ইনস্ট্রাক্টর কি করতে জানেন, যে ভেরিফিকেশন করার সময় শীট গুলা আমি এই যে দেখাইছিলাম একটা শীটে যে কনস্ট্যান্ট রান, ওই শীটটা একটু দেখাই, শীটটা আছে কিনা, দাঁড়ান একটা শীট, ওই ম্যাথ তো শেষ হয়ে গেছে, আমাদের ওই শীটটা একটু বের করি। যে ভেরিফাই করার সময় আমাদের কোনো 2 আর -2 নিত না, 2 আর -2 দিলে একটা গ্যাঞ্জাম লাগে। দেখেন ভেরিফাই করার জন্য কি কি ইউজ করা হয় এটা একটু দেখাই দিই, এখানে আছে সম্ভবত, আমি দেখছিলাম একবার, চোখে পড়ছিল, কই গেল, এই যে দেখতেছেন এই জিনিসটা, এটা জিআরইসি শীটের একটা অংশ। দেখেন 7 পয়েন্ট প্লাগইন, এই কথাটা মানে বুঝেন, মানে আপনি যখন ইনপুট দিতে যাবেন এই যে অ্যালজেব্রার ক্ষেত্রে বিশেষ করে, যদি কোনো ওয়ে না পান তখন তো ইনপুট দেওয়া ছাড়া কোনো গতি নেই। এরকম অঙ্ক আসবে যে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আপনি বুঝতে পারতেছেন না, তখন আপনার ইনপুট ছাড়া আর কোনো ওয়ে নাই। তখন আপনি কি কি দিয়ে ইনপুট দিবেন? 0, 1, -1, 0.5, 5, 3, 2 কিন্তু নেয় নাই, দেখছেন 2 আর -2 এটা সুন্দরভাবে বাদ দিয়ে গেছে। কারণ 2 নিলে আলটিমেটলি মাঝে মধ্যে 0 মানে কনফিউশন হবে। এই জন্য 2 নিলে ওই যে 2 দিছে হচ্ছে ট্র্যাপ হিসাবে, যাতে মনে হয় যে এটা কিউব আকারে গেছে।
সবাই কি এটা বুঝতে পারছেন? যে আপনারা যখন ইনপুট দেবেন, এই জাস্ট একটা টিপস, যখন যদি ইনপুট দেওয়ার প্রয়োজন পড়ে আপনার এইগুলা মান ইউজ করেন, আল্লাহ বলছেন 2 ইউজ করেন না। আর 2 তে অঙ্ক থাকলে অবশ্যই এটা একটা কনফিউজিং জিনিস সৃষ্টি করে দেয়, কারণ যে 2 গুণন 2 ইকুয়াল টু 4, 2 প্লাস 2 ইকুয়াল টু 4, আবার যে 2 ইনটু 4 ওই যে কিউব করলে 8 হয়, আবার অন্যদিকে করলে ওরকম হয়ে যেতে পারে, মানে দুইটার মধ্যে কনফিউশন তৈরি হয়ে যেতে পারে যে এটা কি আসলে কিউব নাকি। সুন্দর একটা জিনিস আসছে, আমার নিজের এটা মাথায় ছিল না, এটা আসছে বলে ভালো মতো বুঝাইতে পারলাম। ওকে, তো আজকে লেকচার কিন্তু শেষ হয়ে গেছে, আজকে আর কিছু নাই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন এখন, আর যা যা বলার বলেন। ভাইয়া মানে আর কতদিনের মতো ক্লাস শেষ করা, মানে শেষ হয়ে যাবে, আবার তারপরে কি করা যাবে এরকম কোনো আইডিয়া আছে? মানে প্ল্যান কি নিছেন নাকি? আমি তো আমার মতো করতেছি না এখানে, একদিনে তো দুইটা চ্যাপ্টার করতে যা দেখছেন যে একদিনে একটা হয় না, মাঝে মধ্যে একদিনে 2 দিনে একটা লাগে। কারণ কোয়ান্টের চ্যাপ্টার আছে, দেখেন টোটাল চ্যাপ্টার আছে কিন্তু 20-25টা হয়, তাই না? আমাদের কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে অলরেডি, দেখেন অ্যারিথমেটিক 7 নাম্বার চ্যাপ্টার থেকে শুরু হয়েছে, 7 থেকে মিক্স জিওমেট্রি অ্যাডভান্স কোয়ান্ট পর্যন্ত 30টা চ্যাপ্টার, অ্যাডভান্স কোয়ান্ট পর্যন্ত একপিস তো করা উচিত। 7 থেকে দেখেন কয়টা চ্যাপ্টার, 11 থেকে ধরলে হচ্ছে 20টা চ্যাপ্টার, আর 7, 8, 9, 10, টোটাল 24টা চ্যাপ্টার আছে, কিন্তু 24টা চ্যাপ্টার, 24টা চ্যাপ্টারের মধ্যে আমরা অলরেডি করছি কয়টা চ্যাপ্টার, আজকে একটা শেষ হয়ে গেল, একটা শেষ হয়েছে, আর অ্যালজেব্রা 2টা 3টা 4টা 5টা 6টা শেষ হয়ে গেছে, আর রয়েছে 18টা চ্যাপ্টার। 18টা চ্যাপ্টার করতে আরো 1 মান্থ টাইম লাগবে, 1 মান্থে বেশি লাগবে না, আরো কম টাইম লাগবে, মানে 20-25 দিনে হতে পারে, 18 দিন লাগবে কমপক্ষে। কমপক্ষে 18 দিন, এক্স্যাক্টলি 18 দিনের আগে তা হবে না, কিছু কিছু চ্যাপ্টারে ডাবল টাইম দিতে হবেই, যেমন হচ্ছে প্রবাবিলিটি চ্যাপ্টার, কম্বিনেশনের চ্যাপ্টার, তারপরে হচ্ছে আরো কিছু আছে চ্যাপ্টার যেগুলো 2 দিনে হবে কিনা এটা নিয়ে কনফিউশন আছে। এখন এই জন্য তো ইজি ইজি গুলা করতেছে যাতে একদিনে ফুট শেষ হয়ে যায় কয়েকটা, ঠিক আছে? আর কোনো কোশ্চেন? আমরা তো কিছুদিন ভাই 16 নাম্বার সলভ করলাম, এখন মনে হয় একটু কঠিন দিলে ভালো হয়, প্রবাবিলিটি বা কম্বিনেশন। আচ্ছা, আর ভাইয়া আমাদের কথা ছিল যে এখান থেকে একটু হার্ড টাইপের কিছু ম্যাথ দেখা, যখন আমরা এগুলো সলভ করবো তখন একটু হার্ড টাইপের কিছু দেখবো। আপনার কাছে কি এমন কিছু আছে লেকচারে যে হার্ড, এর থেকে হার্ড হবে? লেকচারে এখানে হার্ড নেই, এখানে হার্ড নেই, আমি হার্ড আজকে বের করতে পারিনি, আজকে শুক্রবার না, আমি একটু ব্যস্ত ছিলাম। আমাদের এটাকে গ্রুপ বানাইতে হবে, কারণ এখানে আসলে মেসেঞ্জারে তো ম্যাথ দিয়ে আসলে হারাই যাবে মেসেঞ্জারে। আগে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করি, আজকে কেউ একজন গ্রুপ ক্রিয়েট করেন, আমার মানে একটা দায়িত্ব নিয়ে কেউ একটা গ্রুপ ক্রিয়েট করেন, প্লাস সবাইকে একটু অ্যাড করেন, পরে আমরা ওখানে সবাই তখন পোস্ট দিতে পারবো। এই দায়িত্বটা তো কেউ একজন নেন, এখান থেকে নিয়ে যান। না ভাই, এইটাতে কি সমস্যা, মানে এইটাতে করি নাকি? এইখানে করলে, ও আচ্ছা, ফেসবুক গ্রুপের কথা বলতেছেন? এক্স্যাক্টলি, ওখানে সবাই পোস্ট দিয়ে রাখলেন। আচ্ছা আচ্ছা, ওটা একটা বিষয়। এখন তাহলে নিয়ে নেন দায়িত্বটা। সাদি ভাই, আমি ফেসবুকে অত অ্যাক্টিভ না, আপনি করে ফেলেন একটা। এটা অ্যাক্টিভ থাকার কিছু না, আপনি একটা গ্রুপ করবেন, জাস্ট সবাইকে অ্যাড দিবেন, তারপরে যে চ্যাপ্টার থাকবে ওই চ্যাপ্টারের অ্যাডভান্স গুলো ছবি তুলে আপনি জাস্ট পোস্ট দিতে থাকবেন, পরে আমরা যখন ডিসকাশন চলে আসবো আমরা তো আগে দেখিয়ে আসবো, ওটা পরে ওটা নিয়ে ডিসকাশন হবে, ঠিক আছে না? বুঝতে পারছি, আইডিয়া খারাপ না, তবে হোয়াটসঅ্যাপ হলে কি রকম হয়, বা হোয়াটসঅ্যাপ হলে ভালো হয়, যেটা আপনাদের সুবিধা, হোয়াটসঅ্যাপ হলেও ভালো হয়। হোয়াটসঅ্যাপ হলে সবার নাম্বার নিতে হবে। হ্যাঁ, নাম্বার নিতে হবে, একটা ঝামেলা। আচ্ছা, ওটা তাহলে বেশি পার্সোনাল হইতেছে, আমরা করি ফেসবুক পেজ, এক্স্যাক্টলি ফেসবুকে খুলে আমি দিয়ে দেব, সবাই আসবে, অ্যাড হওয়ার পর আপনি এটা প্রাইভেট করে দিবেন, পরে এখানে যারা যারা থাকবে তারাই করবে। ওকে, ঠিক আছে। জাস্ট এটা হবে কি, সাপোজ আপনি একটা নতুন ম্যাথ নিয়ে আসলেন, আমি একটা নতুন ম্যাথ ডিসকাশনের মাঝখানে ঠাস করে নিয়ে আসলাম, তখন আমাদের টাইম বেশি কিল হবে। যে ওটা নিয়ে যদি আমরা ফার্স্ট একটা জিনিস ম্যাথ দেখি, একটা টাইম কিল হবে না ডিসকাস করতে যায়, হ্যাঁ এটা কেমনে করতে হবে, এটা এমন করতে হবে, এটা জাস্ট মানে সবাই পোস্ট দিতে থাকবেন, ওই দিন সারাদিনে সবাই পোস্ট দিবেন, সবাই কিন্তু তখন একটা দেখে নেবে, ওই অঙ্কটা তখনই, অঙ্কটা দেখার সাথে সাথে কিন্তু ওটা অঙ্ক করে ফেলবে, ওই টাইমে করে ফেলবে না, তো অ্যাটলিস্ট তখন ডিসকাশনের সময় ওটা আরো ইজিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই 16 নাম্বার ম্যাথটা একটু বলবেন না? আচ্ছা, অবশ্যই 16 নম্বরে আমরা চলে যাই। 16, এই যে 16 নম্বর অঙ্কটা। আচ্ছা, 16 নম্বর অঙ্কটা এখানে কি বলছে আপনার, এখানে কি বলছে দেখাবো না,
ওটা দেখলে আরো মাথা ঘুরাবে। দেখেন এই কথাটা এখানে বলছি এক্স আর 2, আর এইটা হচ্ছে ক্লু, আর কোনো ক্লু দেওয়া নাই এখানে, কিন্তু বলা নাই এক্স এর মান কি বড় নাকি 0 সমান নাকি 0 থেকে ছোট, কোনো কিছু বলা আছে? কোনো কিছু কিন্তু বলা নাই। তাহলে এখন আপনি আচ্ছা ঠিক আছে, তাহলে মানে সবকিছুই ধরে দেওয়াটাই উত্তর। যখন কিছুই বলা থাকবে না, আপনি ধরে নেবেন যে যে কোনোটাই হতে পারে। এই জিনিসটা তো আপনার অবশ্যই একটা আইডিয়া রাখতে হবে, যে কোনো কিছু হতে পারে। এখন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 2x করেন, এটা এই পাশে নিয়ে যান, তারপর যদি এক্স একটা বাদ দিয়ে দেন, তাহলে কিন্তু শুধু 2 আসে। কিন্তু আপনি এখান থেকে এক্স বাদ দিয়ে দেওয়া মানে কি, এক্স কে আপনি কি ধরলেন? তাইলে এক্স কে একটা যে কোনো একটা পজিটিভ ধরলেন অথবা নেগেটিভ ধরলেন, কিন্তু আপনি এক্স কে 0 ধরলেন না, এই জিনিস অপশনটা বাদ দিয়ে গেলেন। এই জিনিসটা বাদ দিয়ে যাওয়া মানে কি, আপনি এভাবে করলে হবে না, এক্স বাদ দিতে পারবেন না, এক্স আপনাকে নিতে হবে। এক্স তাহলে কিভাবে নিব? ওই যে আমি যেভাবে করলাম, এক্স কেই কমন নিয়ে নেব, এক্স মাইনাস 2, তখন দুইটা মান আসে। দেখেন এক্স স্কোয়ার মানে কি, এক্স এর দুইটা মান আছে না, একটা ইকুয়েশনে এক্স এর একটা যত পাওয়ার ততগুলা কিন্তু মান আছে। যেমন এক্স এর মান যদি 3 হয়, এক্স্যাক্টলি এই জিনিসটা অবশ্যই আপনাকে বুঝতে হবে যে সাপোজ একটা ইকুয়েশনের মধ্যে এক্স টু দি পাওয়ার 4 পর্যন্ত আছে, 2 3 না থাকুক, শুধু 4 আছে, সাপোজ শুধুই 4 আছে, এরকম সাপোজ এরকম, এর মধ্যে এক্স স্কোয়ার বা এক্স কিউব নাই, কিন্তু এক্স টু দি পাওয়ার 4 আছে, এর মানে কিন্তু এক্স এর অরিজিনাল ভ্যালু 4টা এখান থেকে। সুতরাং এক্স স্কোয়ার মাইনাস 2x, এখানে আসলে ঘটনা হচ্ছে, তাহলে আপনাকে অবশ্যই ধরতে হবে যে এক্স এর দুইটা মান আছে, একটা এক্স নিজে একটা ইকুয়াল টু 0 হইতে পারে, অথবা এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 হতে পারে। আপনি যদি এক্স কাটা দিয়ে যান, আপনি একটা মানকে অ্যাভয়েড করে গেলেন। কথা বুঝতে পারছেন? একটা মানকে আপনি সরাসরি অ্যাভয়েড করে গেলেন। কোন মানটা? 0 মানটা অ্যাভয়েড করলেন, যেটা আসলে আরো নিষিদ্ধ, করা যাবে না। এক্স ইকুয়াল টু 0 কেটে দেওয়া যাবে নাকি কোনো সাইড থেকে? নাউজুবিল্লাহ, এটা করাই যাবে না। না, কিছু তো বলে নাই, তাহলে 0 কিভাবে কাটবো? এক্স্যাক্টলি, এই হচ্ছে ক্লিয়ার। সো একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এখানে ভ্যালুটা কি হবে আর কি? একবার তো 2 এর সমান হবে আর একবার 0 হবে, তাহলে কোনটা নিব এক্স্যাক্টলি, এখন আমি? কোনটাই, এখানে তো দুইটাই আছে আর এখানে আচ্ছা, একটা আছে, এর মানে নিতে দুইটাই পারতেছি আছে। না। টি আচ্ছা আমি আচ্ছা, আমি তো শিওর ভাবে বলতে পারতেছি না এটাই, মানে যদি 0 হয় তাহলে এটা বড়, 2 হইলে ইকুয়াল, অপশন দুইটা আসলো না, ইকুয়াল, হ্যাঁ। সুতরাং এটা কোনোটাই হুম। নিতে হবে না। আপনি যদি মানে আচ্ছা। এ বি আর সি এই তিনটার মধ্যে যদি যে কোনো একটা দুইটা অপশনই নেওয়া যায়, তাহলে আসলে অপশনটা হবে ডি। এটাই হচ্ছে খেলা। ওকে, আর যদি বের না করা যায়, কিছু হইলেই হচ্ছে। হ্যাঁ, আর যদি কোনোটা বের না করা যায় তাইলেও ডি। ডি হবে তখনই যে দুইটা নেওয়া গেলেও বি, অথবা নেওয়াই যাচ্ছে না তাহলে বি, মানে তখন ডি হবে আর কি, নেওয়া না গেলেও। ওকে, ক্লিয়ার? জি ভাই, লাস্টের ম্যাথটা একটু যাবে না? লাস্টের ম্যাথ, ওকে, আবার দেখি। এই যে আপনি বলছিলেন যে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বি, A আমাদের is জাস্ট এই direct লাইনটা proportion- বুঝেন। এক্স্যাক্টলি, এই প্রপোর্শনাল মানে হচ্ছে, প্রপোর্শনাল কথাটা মানে হচ্ছে হারে, কত হারে প্রপোর্শনাল। বাংলা তো আমি জীবনে বাংলা সমানুপাতিক। থ্যাংক ইউ ভাই, আমি আসলে পড়ছি ইংলিশে তো আজীবনে প্রপোর্শনালি করে গেছি, বাংলাটা আর চিন্তা করার কোনো চিন্তাই ছিল না। ওকে, এ আচ্ছা, প্রপোর্শনাল টু বি, মানে সমানুপাতিক হারে বাড়বে, এটা যত হারে বাড়বে এটা তত হারে, সমানুপাতিক হারে, গুণোত্তর হারেই বাড়বে। এখন ফিজিক্স বা ম্যাথের সূত্র হচ্ছে যে কোনো কিছু যদি সমানুপাতিক হারে দেওয়া থাকে, তো এটাকে সমান লেখা, এটা কিন্তু সমান না, সমানুপাতিক। এটাকে সমান লিখতে হলে অবশ্যই আপনাকে একটা কনস্ট্যান্ট আনতে হবে। কনস্ট্যান্ট, এটাকে সি ধরতে পারেন বা কে ধরতে পারেন, যে কোনো কিছু মান আইনে এটা সমান হবে। ওকে, সাপোজ এক্সাম্পল হচ্ছে মনে করেন আচ্ছা, এটা দিয়ে করা যাবে, এক্সাম্পল লাগবে না ভাই, এটা দিয়ে করতে পারবেন। এটা আপনি দিয়ে এ করতে এর মান পারবেন। বসান আর বি এর মান বসান, এর মান কি এর মান বসালে বের হয়ে যাবে। এক্স্যাক্টলি কে এর মানটা বা সি এর মানটা কত হয়, এই কনস্ট্যান্টের মানটা আমার দরকার হবে। যে যদি আমি এর মান 8 বসাই আর বি এর মান 2 বসাই, তাহলে সি এর মানটা কত? 4। এখন আমি এই সূত্রের মধ্যেই দেখেন 4 বসাই দিন। হ্যাঁ এক্স্যাক্টলি 4 বসাবো আর বি এর মানটা বসাবো, তাহলে কত হয়? এর মানটা কত হয়? 8 কেন হবে? গুণাকার আছে না, 16 হবে। হ্যাঁ এক্স্যাক্টলি 16 হবে। যে a ইজ ইকুয়াল টু সি ইনটু বি, তাহলে বি এর মান হচ্ছে 4 আর আমরা কনস্ট্যান্টের মান বের করলাম হচ্ছে 4। 4 ইনটু 4 ইজ ইকুয়াল টু, মানে a সমান সমান হচ্ছে 16। ক্লিয়ার? সবসময় Okay. 4 গুণ অনুযায়ী বাড়বে আর কি। হ্যাঁ, এইটার ক্ষেত্রে আর কি, এটার ক্ষেত্রে এক্স্যাক্টলি এটার ক্ষেত্রে কনস্ট্যান্টের মান, আমি তো প্রপোর্শন থাকা মানে তখন আমার ইকুয়াল লিখতে গেলে একটা কনস্ট্যান্ট ধরতে হবে, এই কনস্ট্যান্টের মান বের না করা পর্যন্ত আমি ওইটা পরের স্টেপটা করতে পারবো না, কনস্ট্যান্টের মানটা আগে বের করে নিতে হবে।
ওকে, সো এই অঙ্কটাও ক্লিয়ার হয়ে গেল। এটা এক পিসি ছিল, আর কোনো এক্সাম্পল ছিল না, এই জন্য দেখানো গেল না। আচ্ছা আচ্ছা, নেক্সট দিন তাহলে আমরা কি করবো বলেন? আমি যেটা বুঝি যে দেখেন, আপনারা তো অ্যালজেব্রার বেসিক দিয়ে শুরু করছেন, অ্যালজেব্রা পার্টটা একটু ঝালাই করেই ফেলেন তাহলে। পুরো অ্যালজেব্রাটার মধ্যে 8 চ্যাপ্টার আছে, মনে 2-3টা, যেটা ধরবেন, যেটা 3-4টা না করলে আসলে পুরো কনসেপ্টটা ফ্লোতে থাকবে না। নেক্সট চ্যাপ্টার হচ্ছে ইনইকুয়ালিটি এর অ্যাবসলিউট ভ্যালু, এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বেড়াসালা লাগা চ্যাপ্টার। এটা করেন, এটা ভালো। এটা খুবই এটা ঝামেলা ইম্পর্টেন্ট হয় চ্যাপ্টার। করতে। হ্যাঁ, এটা প্রচুর ঝামেলা হবে, মানে ইকুয়াল দিয়ে করলেই যে পরিমাণ ঝামেলায় পড়তেছি, গ্রেটার রিমুটা থাকলে বহুত ডিস্টার্ব দেয় এটা। এটা করব। আর নেক্সট, তারপর দেখেন নেক্সট যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে ফাংশন, ফর্মুলা এন্ড সিকোয়েন্সেস। এই দুইটা, নেক্সট দুইটা সিরিয়ালি ঝামেলা। করলে, হ্যাঁ এই দুইটা করলে অ্যালজেব্রা মোটামুটি শেষ। তারপর আমরা আবার এক্সপোনেন্ট রুট এটা পরেও করতে পারবো। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট আমরা কন্টিনিউ করবো চ্যাপ্টার 9। এটা আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো, এটা খুবই ইম্পর্টেন্ট ঝামেলাদায়ক চ্যাপ্টার, সবাই ঠিক। ওকে, তাহলে আজকের আচ্ছা ভাই, ডিসকাশন ঠিক আছে। এখানে ক্লিয়ার। ওকে, আজকের ডিসকাশন এখানে শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। ভালো থাকবেন ভাই।